দয়া করে বললে খুশি আল্লাহ আছে স্টেজে হারাতে হবে না স্টেজে আট করেন না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال تعالى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দুনিয়ার জমিনে যত ইবাদত বন্দেগী বন্দার দ্বারা হইয়া থাকে সব ইবাদতের মাঝে ব্যতিক্রম ধর্মী একটা ইবাদতের নাম হইল পবিত্র দরুদ শরীফ। কারণ কুরআন শরীফে প্রমাণ করে আল্লাহর কোনো কাজ নাই, আল্লাহর একটাই কাজ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।
প্রতিটা মুহূর্তে আল্লাহ তান ফিরিস্তা হল আমার নবীজির শানত দুরূদ পড়তে আছে আল্লাহ জানাইয়া দিতে পারতা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মানুষ সম্প্রদায় তোমরা নবীর উপরে দুরূদ পড়ো আল্লাহ মানুষরে আগলাইয়া সমঝা মানুষ জাতিরে না হইয়া কাফির বেঈমান মুনাফিক যত ধরনের বিধর্মীয় হল আছে সেউরে এড না হরিয়া যুক্ত না হরিয়া কেবলমাত্র আল্লাহর প্রিয় বান্দা নবীজির প্রিয় উম্মতে মুহাম্মদীর মাঝে ইমানদার যারা এরারে আল্লাহ বিশেষ দাওয়াত দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দা বান্দিগণ সাল্লু আলাইহি তোমরাও আমার নবীর শানত দুরূদ পড়ো মন খুশি করে পাওয়া যায় না সুবহানাল্লাহ পবিত্র কালামে পাকে প্রমাণ করে যে আল্লাহ যে কাজটা একান্তভাবে পছন্দ করছেন এই কাজ একমাত্র তান প্যারা হাবিবর উম্মতরে তাই শামিল রাখছে সুবহানাল্লাহ এটা নবীজি ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আমার কোন উম্মতে যদি এক মর্তবা দুরূদ শরীফ পড়ে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি 10 বার রহম নাজিল করে সুবহানাল্লাহ বিশেষ করে আল্লামা শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তান জগৎ বিখ্যাত ফাজাইলে দুরূদের মাঝে অসংখ্য হাদিস নকল করছেন যে হাদিসগুলারে বর্ণনা দিতে গেলে আমার মতে হতবাগা লম্বা সময়ের দরকার কিছুটাও যদি মনে করাইয়া দেই এতটুকু আমি সামান্য আপনারা ইয়াদ করাইয়া দিতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মতে যদি দুনিয়ায় কোনো ইবাদত বন্দেগি দিয়া গ্যারান্টি দিতে চায় যে একমাত্র এই ইবাদতটা আমার সাথে সাথে কবুল হইছে এই ইবাদতের নাম হইয়া তাকে দুরূদ শরীফ দয়া করে জুড়ে কইতে সুবহানাল্লাহ আমার কথা বুঝেন তো সব এটা আমি আগে অনুরোধ করছি ভাই সব বই দিত জোড়াতে অনুরোধ করি বই ভাই বক আর নাইলে সামনে দয়া করে যারা পাশে খাড়া আছেন বই যাক সাংবাদিক বন্ধু হলো বই যাক ওয়াজ শুনবা মেহমান দাওয়াত দিছেন আইবা বয়ান হইছে কইব এর আগে আমরা সিলেটি ভাষার আঞ্চলিক ভাষার 2-4 কথার আমিও সফর তনে আইছি মাত্র দেশ এর আমি অনুরোধ করব যদি বইনতে কিছু সময় আপনার লগে আমলিয়তর উদ্দেশ্যে 2-4 কথা করার ইচ্ছা আছে আল্লাহ তৌফিক দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন দুরূদ শরীফ এমন একটা আমল দুরূদ শরীফের ওসিলায় মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায় কি যার দিল হোকা মুর্দা দিল কি যার দিল মানুষের দিল মরে গুনাহ করতে করতে একসময় মানুষের কলবর ভিতরে জাঙ্গার পড়ে বুঝলেন জিকির জিকির সত্যিকার যদি কেউ জিকির করতে পারে তাইলে কলবর জাঙ্গার ছুটি যায় সুবহানাল্লাহ আল্লাহর নাম জারি হয়ে যায় এটা হক্কানি ওলি আল্লাহর কাছে গেলে আপনারে জিকির বাতাইয়া দেয় মাতই না আর যদি বন্ড লাগাল বাইলাতে জিকিরের 12টা বাজাইলে ঠিক নাই নাকি এটা জিকির কিতার লাগি মাথা জারাই আমরা লা ইলাহা কইয়া ডাইনা আনিয়া খেনে ইল্লাল্লাহ কইয়া কদিন জিকে ইসলামী কোনো জুরে না আমরা তো ইতাত না আমরা তো 3 in 1 মাতই না 3 in 1 বুঝছেন না 4 in 1 বুঝছেন না একের ভিতর 3 একের ভিতর 4 বা একের ভিতর all in 1 একের ভিতর সব মাতই না আল্লাহর ওয়াস্তে ভুল বুঝুন না জানেন একটু চিন্তা করেন জিকিরে কতদিন জিকে ইসলামী মসজিদের হুজুর রে ইটা জিকাইছেন না বরং ওখান কোনটা নি থাকবা যে হুজুরের কিলা চাকরি খাওয়া যায় মাতই না আল্লাহ নুরুন মেসাবর রাগ উঠলে উঠিয়া কই মাউগায় দেখো পারেন না তার বউ লগাই একটু লাইন লাগেছে মেসাবর লোক ঠিক না নি কোনটা নি থাকবা কিন্তু না একদিন ইমাম সাহেব জিকাইছিলেন বলে ইমাম সাহেব হুজুর ওজন বড় বড় লিয়াল্লাহ হলে দেখি বাউয়ে দিয়ে ইয়া উজ্জ্বল করই না ডাইনে দিন ইয়া স্টেশন করিয়া আরবার ধাক্কা মারেন বাউয়ে দি কিতা বিষয় বলে কিতার লাগে বলে কারণ আছে নবীজি ফরমাইছেন মানুষের বাউয়ের স্তনের নিচে মানুষের বডির রাজধানী হাদিস শরীফের ভাষায় একটা কয় কলব এটার কিতা কয় ডাক্তারগুলোর ভাষায় মনে কয় হার্ট
নাকি দা হ্যাঁ নবীজি ফরমাইন যার কলবর ভিতরে ও জায়গাতে এক টুকরা গুস্ত আছে যার এই গুস্তর টুকরা খান পবিত্র গোটা বডিটা পবিত্র বড় করে হোক সুবহানাল্লাহ যার এই গুস্তর টুকরা অপবিত্র সারাটা বডি তাইলে বোঝা গেল যে মানুষের বডি অপবিত্র হইবার একটা সুযোগ মানুষের দিল মুর্দা হওয়ার একটা সুযোগ আছে অতএব যদি কোনো মানুষের দুনিয়ার কাপড়ের দাগ ছুটাইতে যায় তাইলে দেখা যায় সাবান ব্যবহার করে বিভিন্ন জাতের পাউডার লিকুইড ব্যবহার করে সার্ফ এক্সেল হুইল পাউডার বিভিন্ন সাবান ব্যবহার করে অথবা কঠিন ধনে কঠিন দাগ হইলে ক্লোরক্স নামে একটা লিকুইড আছে ওটা নিয়ে ব্যবহার করে দাগ ছুটায় এখন কলবর ভিতরে যদি দাগ পড়ে একটা ছুটাইতে গিয়া কিতা করতে সার্ফ এক্সেল এক গ্লাস গুলিয়া খাইলে তো আশা করি ছুটি যাব না মাথিন থাকি দুনিয়ায় কোনো ফেরেস্তেল খাইলে ছুটব তো কিতা দিয়ে ছুটাইতা দুনিয়ার কিচ্ছু দিয়ে ছুটাইবার সুযোগ নাই ও আল্লাহর মকবুল বন্দা হলে শিক্ষা দেয় যে আল্লাহর গোলাম তুমি অবাধি খেয়াল করো আমার পীর মুর্শিদ ফুলতলি সাহের খান্দাত গেলেও আপনি দেখবা ও শিক্ষাও যে তুমি বাউয়ে দি অর্থাৎ কলবে দি খেয়াল করো লা ইলাহা শুরু করো দাইনে আনে স্টেশন করিয়া ইল্লাল্লাহ দিয়া ধাক্কা মারো এক সময় দেখা যাইব যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরর ধাক্কায় তোমার কলবর জাঙ্গার ছুটিয়া যে অন্ধকার হইছিল শয়তানের আখড়া বঞ্চিল ই জায়গার মাঝে জাঙ্গার ছুটিয়া নূর ফয়দ হয়ে যাব আল্লাহর নাম জারি হয়ে যাইব ই হইল এক মেডিসিন আর এক মেডিসিন হইল দুরুদ শরীফ বেশি বেশি করি দুরুদ বর্তা গীতা দুরুদের তো বেজালাম আইছে গালি এইবার তো আমার ইতেরা মাতিক নাই নিলে গাইলেই খালি বেজারো কার আমার যেটা মনে হয় খুব আমার এখন সাবজেক্ট কইছে যাই হোক আমার সাবজেক্ট কইছে না হইতে আমি ইচ্ছা করি যাক এটা আমার সাবজেক্ট না আমি কিন্তু বহুত দূরেই একটা বিষয় মারতাম বইছি আমি শুধু ফাজাইলে দুরুদৌরে দুইটা কথা কই আমার মূল বক্তব্য যাই অসুবিধা নাই ঠিক আছে দুরুদ শরীফ দয়া করি যুবক ভাই একটু জবান খুলিয়া হোক কাকিদা ও কাকিদা দুরুদ শরীফ একটা জিনিস লক্ষ্য রাখুন জানো দয়া করে এগুলা লিয়ে আপনারা মন মালিন্যতা করেন না জানো হয়তো দিতে বলছেন বা কইতে বলছেন ইকা লিয়ে করেন না এখনো সাবজেক্ট দিলে দিতে পারেন ইনশাল্লাহ ডরাইবার কিচ্ছু না সময় তো হাজিরিন আমি পয়লা বইয়া কইছি যে আমরা কিছু লইয়া যাইতাম ইনশাআল্লাহ জি আমার আশা থাকবো যে দুরুদ শরীফের আমলটা আসতে আমরা লোক ধরাই বালা করি ওখান দিলর খান দিও নকা যদি কোনো ভাই জীবনে সফল কাম হইতাছেন যে কোনো ক্ষেত্রে কেউ আছে লেখাপড়া করিয়া সফল হইতাছেন মাতকা কেউ আছেন ব্যবসা করিয়া সফল হইতাছেন কেউ চান দাম্পত্য জীবনে সফল হইতা মাতকা কেউ আছেন ধনবান টাকা পয়সা দিয়া সফল হইতা কেউ আছেন ইজ্জতর দিক তনে সফল হইতা আপনারে আমি এমন একটা অ্যান্টিবায়োটিকের কথা কইলাম ওখান তার দয়া করে দিলর খান গিয়া লক্ষ্য করো আপনার দুইটা জিনিস মাথাত রাখবা এক নম্বরে হালাল খাদ্য খাইবা দুই নম্বরে ফরজ ইবাদতি ঠিক রাখবা হালাল গেজা খাইবা ফরজ ইবাদতি ঠিক রাখবো অর্থাৎ নামাজ ঠিক থাকবো আর জীবনে যত বেশি পারবা দুরূদ শরীফের আমল করবা নিচে হইল দিন 200 বার আল্লাহর রাস্তে কইবা নি দিন কয়বার 5 ওয়াক্ত নামাজের বাদে যদি মাত্র 40 বার করিয়া পড়ইতে দিন 200 বার খুব সহজ হয়ে যাব আপনি বুঝতাও না কয়বার 5 ওয়াক্ত নামাজে 40 বার করিয়া যদি নামাজ বাদে পড়েন দুরূদ শরীফ 40 বারে সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় আপনি 5 ওয়াক্ত নামাজ বাদে 40 বার দুরূদ শরীফ পড়কা এই আমলটা আপনি লাগাতার করুকা হালাল রুজি খাওকা হালাল গেজা খাওকা ফরজ ইবাদত ঠিক রাখুকা ওয়াল্লাহি আল্লাহর উপরে ভরসা করি আমি আল্লাহর বিশ্বাস রাখিয়া কইতে পারি আপনার জীবনে যে সমস্যা দেখা দিব এই সমস্যা তো আল্লাহ আপনারে বার করিয়া নিলে পরীক্ষিত আমল যদি নিতা যান মক্কা মদিনাত যাইতা যান আপনি ফকির আমি আপনার অনুরোধ করুন পারলে প্রতিদিন আপনি 1000 দুরূদ শরীফ পড়ুকা
আল্লাহ কিলা আপনারে ব্যবস্থা করিয়া নিব এটা একমাত্র আল্লাহ বালা থান। সুবহানাল্লাহ। বুঝনেওয়ালা যারা বুঝছেন, আমি একটা শব্দ আগে দিয়ে লাগাইছি, পরীক্ষিত। আশা করি বুঝছেন যারা বুঝছেন, পরীক্ষিত বুঝছেন তো। অর্থাৎ এই আমল করিয়া কেউ জীবনে বহুত মানুষ সফল কাম হইছে, হোক সফল হইছে, গ্যারান্টি আছে ওইব ইনশাআল্লাহ। অতএব দুরূদ শরীফ পড়তে সময় দয়া করি দুইটা জিনিস মনের মাঝে রাখতে হইব। এক নম্বরে আমার দুরূদ শরীফটা শুদ্ধ হইত, আল্লাহর হস্তে জবান খুলিয়া হোক। দুরূদ শরীফটা কি হইত? আপনি কোন দুরূদ পড়লা একটা বিষয় নাই, যে কোনো দুরূদ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ পড়ুক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুক। যে দুরূদটা আপনার কাছে সহজ আপনি ও দুরূদ পড়ুক, তবে দুরূদটা শুদ্ধ। দুরূদটা কি তো দয়া করে হোক কি তো শুদ্ধ। আর দুই নম্বরে দুরূদ শরীফ পড়তে সময় আপনার মনটা যেন খুলুসিয়তর সহিত হয়, অন্তরটা যেন খালিস হয়। আপনি যার উদ্দেশ্যে পড়লা, অর্থাৎ নবীজির শানে যে দুরূদ পড়লা, ইকানোর মাঝে যেন আর মাঝখানে কোনো রিয়া বা মানুষ দেখানি যেন থাকে, হোক কোনো জাতর রিয়ার থাকতো। যদি এই দুই জিনিস ঠিক থাকে তাইলে ইনশাল্লাহ আপনার দুরূদ শরীফে ফায়দা দিব। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। তাইলে আমি আশা করবো আমার লোকে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়লে এর বাদে আমরা মূল বক্তব্য শুরু করি নাকি দা মহব্বতে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना। नबी नबी बोले अल्लाह জীবন আমরার হইল শেষ, নবী নবী বলে আল্লাহ জীবন আমার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজারের সুনামধন্য এলাকা, ঐতিহ্যবাহী সম্পাসিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ অত্র সম্পাসিক পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই
মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ, ভাই ফ্যান চাড়েন না যান। মহান পরবর্তীগারে আলমের দরবারে লাখো কোটি শুকুর, যে সময় গোটা পৃথিবীর জমিন তনে দয়ুফুর রহমান আল্লাহর মেহমান হল আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মক্কা মদিনা শরীফের উদ্দেশ্যে। বিশেষ করে আজকের এই মুবারক মাহফিল ঐতিহ্যবাহী মৌলভীবাজারের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল তনে ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হলোর লগে আমার মতো এক নাদান ও যোগ্য গুনাহগার মানুষ এই হাজির হইতে পারছি। মহান পরবর্তীগারে আলমের দরবার লাখো কোটি শুকরিয়া, মন প্রাণ উজাড় করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার একান্ত আমার মতো এক নাদান রে স্নেহ করেন আপনারা এলাকার সন্তান, লন্ডন প্রবাসী আমার ইয়াওর ভাই, আমি সফরও আসলাম, বারবার যোগাযোগ করি আজকের এই মুবারক মাহফিল আমার মতো হতবাগারে শরীক হওয়ার সুযোগ করিয়া দিছেন। বিশেষ করে এই পরিচালনা কমিটি এলাকাবাসীর, বিশেষত আমার যুবক বন্ধু হল যারা অক্লান্ত পরিশ্রম, মুরব্বী হল সুপরামর্শে আজকের এই জান্নাতি মাহফিল পরবর্তীগারে আলমের দুয়ার ভিক্ষা চাই আল্লাহ প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের বদলা দান করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে পাকতনের 2 টুকরা আয়াতে কারিমা, নবীজির 1 টুকরা হাদিস শরীফ আমি গুলামের তিলাওয়াত করছি। পরবর্তীগারে আলমের অশেষ মেহেরবানি যে আল্লাহ আমরারে বড় মেহেরবানি করিয়া দয়া করিয়া আমরা না চাওয়াতে আল্লাহর ইচ্ছা, আমার অনুরোধ থাকবো আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করব। আমরা না চাওয়াতে আল্লাহর ইচ্ছায়, আমরা চাওয়া এক জিনিস আর আল্লাহর পক্ষ তো ইচ্ছা করা এক জিনিস। বহুত জিনিস মানুষের চাইয়া পায়, কিন্তু অনেক জিনিস আছে চাইয়া পাইবার কোনো সুযোগ নাই। আমরা না চাওয়াতেও আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমরা মানব কুলের জন্ম দিয়ে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাত, বিশেষ করে সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, রহমতুল্লিল আলামিন, দু জাহানোর বাদশা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করছেন। হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমরা শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা হয়ে গেছি দুনিয়ার সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। আবার হোক আলহামদুলিল্লাহ। কারণ এই জমিনের মাঝে যত জাতি আছে, প্রত্যেকটা জাতির বিশেষ যে পরিচয় বহন করিয়া চলে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, কম বেশি 24,000 পয়গাম্বর যদি জমিন আইয়া থাকে, কোনো না কোনো নবীর উম্মতের পরিচয় বহন করিয়া যে কোনো মানুষের যদি জগত পরিচয় তুলিয়া দেয়, যতই পরিচয় তুলিয়া দেয় না কেন, আমার নবীর পরিচয় তুলিয়া দেওয়ার বাদে আর সম্মানের আসন উপরে উঠার দ্বিতীয় কোনো সুযোগ আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমার আল্লাহ আমরারে দান করছেন। খুশি না বেজার? মাতকা খুশি। ভাইয়ের জায়গা আছে বই যাও, আল্লাহর রাস্তায় জায়গা আছে বোকা। আলহামদুলিল্লাহ, আবহাওয়া পরিস্থিতিও যথেষ্ট ভালো। বোকা উম্মতে মুহাম্মদীর এই দাম আমার মতো কিছু মানুষ মনে করতে পারেন যে ব্যক্তিত্বের কারণে, দুনিয়াবি হাইসিয়তে অনেকে অনেক কিছু অর্জন করছি বা অনেক কিছু আমরা আদায় করে লাইছি, যে কারণে হয়তো আমরা এই দাম আমরা কারণে বাড়ছে। জি না, ক্রিকেট খেলার কারণে আমরা দাম নাই, আমরা স্টাইলিশ চুলো স্টাইল করার কারণে আমরা কোনো দাম নাই, আমরা কাপড়ে আমরা কোনো দাম বাড়াইছে না। এক কথায় দুনিয়াবি কোনো জিনিসে আমরা এই দাম বাড়াইছে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর জমিনে যে আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি একমাত্র নবী কামলিওয়ালার কারণে। সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ।
এটা এই বিষয়টা ভালো করে মাথাত রাখার দরকার। আমার মতে ছোট মানুষ দুনিয়ার কিছু কিছু দেশে গেলে আমি নিজে অনেক সময় বেড়া লাগি যাই, অনেক সময় আমি নিজরে লিয়া নিজে বেড়া লাগি যাই যে আমরা কোন জাতি আর ওইসি কোন জাতি আর ভবিষ্যতে ওই আর কোন জাতি। আপনি আশ্চর্য না, আমরা আসলে কিতা ওইতাম আসিল কিতা আর ওইসি কিতা আর ওইতাম কিতা ভবিষ্যতে ওই মুখিতা। আফসোস দুনিয়ায় আমরা যে পরিচয়টা আল্লাহর পক্ষ থেকে আমরা দান করছে, এই পরিচয়টা হইল সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম পরিচয়। সুবহানাল্লাহ। এই পরিচয়ের উপরে আর কোনো পরিচয় নাই। আশ্চর্য, এই পরিচয়টা দুনিয়ায় যেভাবে আমার মাথারে উঁচু করাইবার সুযোগ দিছে, এই পরিচয়টা আমার কবর জগত আমার মাথা উঁচু করিয়া খাড়াইবার সুযোগ দিছে। এই পরিচয়টা আমার মিজান ফুলসিরা তো আমার মাথা উঁচা করার খাড়াবার সুযোগ দিছে। সুবহানাল্লাহ। এমনকি এই পরিচয়টার কারণে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে আগে আল্লাহ আমরারে ইজ্জতের সহিত জান্নাতের দরজা খুলিয়া ডাক দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইল সত্য যে আমরা সেই পরিচয়টা আজকে অনেকে ভুলি দিয়া। মাতক ঠিক না ঠিক না? আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি। দুঃখজনক হইল সত্য আমরা কয়েক ক্যাটাগরি রয়ে গেছি আজকে। আমার লাগান কিছু ভদ্রলোক পাইবার লেবাসে মুসলমানি আছে, ভিতরে ইমানদারি নাই। আবার অনেক মানুষ আছে লেবাসের মাঝেও নাই, ভিতরেও নাই। মাত্তা নাই। আবার অনেক আছে আমি মুসলমান পরিচয় দেই শুধুমাত্র আমার স্বার্থের কারণে। আমার যদি আমার ভাই আজকে আমার বাধ্য করেন বলে আমার পর্দার উপরে মারতাম, এখনো কইছেন না। আমি কিন্তু কইছি যে সাবজেক্ট দিলে দিতে পারো না, আমি না করতাম না। আমার যদি কইন মারতাম এই বিষয়ে আও বিষয়ে আপনি আঙ্গাজ করতে কষ্ট হইব, কারণ আমার লাগান সোজা সোজা মানুষ কেউরে খাতির করিয়া মারতে পারি না। আপনি যখন এই বিষয়টা ধরার যাইবা তখন পর্দার বিষয়টা তো ভাই কোনো হাসি ঠাট্টার বিষয় নাই, ইসলামের একটা ফরজ বিধান। আল্লাহর রাস্তে হাত তুলিয়া কইতে হইব, ঠিক না? ঠিক না? পর্দার বিষয়টা ইসলামের একটা কিতার বিধান, দূরে মাত্র কিতাব বিধান, ফরজ বিধান। ফরজ বিধান বালা জানে একটা ফরজ। আজকের বিশ্বের যদি কমই বেশি 250 কোটি মুসলমান হইয়া থাকে, কয়জন এই ফরজরে গুরুত্ব দিয়া চলে? হুজুর ওয়াজ করতে মজা লাগে, আপনার ওয়াজ মিঠা মিঠা ওয়াজ মজা লাগে। আফসোস, আফসোস আমি হুজুর হইয়া আমার ম্যাডাম কোনবাই দিলে আমার খবর নাই। আমি হুজুরের ম্যাডামের মার্কেট দেখিয়া বেটাইন তোর তাল বেতাল হয়ে যায়। আমি কি যাক আমার উপরে আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়েছিল, আমি আল্লাহ কি নাই তা মাইনসরে বুঝাই পারলে এখানে। হ্যাঁ, আমি ওয়াজ করি আর আমার বিয়াত বেটিন ছাড়া পর যাত্রী ছাড়া বিয়াত চলে না। কত ভালো হুজুর আমি নাই নি। আফসোস, আফসোস মুসলমানের অত্যন্ত আজকের এই দুর্দিন। মাত্র কয়েকদিন আগে আমি মিশর সফর করলাম, পৃথিবীর একটা ওল্ড শহর, বহুত পুরানা একটা শহর, প্রায় 5000 বছরের একটা ঐতিহ্যবাহী শহর। আমার ছোট্ট মানুষ, আমার তো আপনারা জানেন ইলিমও নাই, আমলও নাই, বয়সও নাই, যোগ্যতা নাই। আমার এই ছোট্ট অভিজ্ঞতা তো না, আমি যতটুকু আমি বুঝছি, আমি বহুত কিছু শিকার সুযোগ হয়েছে। এমন একজন মানুষের লগে আমি কিছু সময় কাটাইছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন শেখ, আলহামদুলিল্লাহ পৃথিবী বিখ্যাত 10টা কারির উস্তাদ। আমার মতে হতভাগার সুযোগ হয়েছিল কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ জিয়ারত করিয়া তান বাসাত গিয়ে আহমেদাবাদ পাওয়ার সুযোগ হয়েছে। আমার জীবনে কিছু শিকার সুযোগ হয়েছে যে পৃথিবীর মাঝে এত ঐতিহ্যবাহী জায়গা হলো, দুনিয়ার জেলা শ্রেষ্ঠ মানুষ হলোর জায়গা আছে, দুনিয়ার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষের জায়গা সেই আজ পর্যন্ত সেই ইতিহাস রহন হয়েছে। আফসোস লাগছে, আফসোস লাগে মুসলমান কোন দিকে যায়।
কই যাইবা এটা খুব লক্ষ্য করার দরকার। আমরা মুসলমান, আমরা একটা পরিচয় আছে যুবক। আল্লাহর রাস্তায় আমি জুড়াতে অনুরোধ করি যুবক, আমি জানি আমি অনেকটু আগে গফে গফে মাতে মাতে কইয়া আইছি ওয়াজে খাম দিত আর না দিত গীতা। এবার ফিলিস্তিনের এক ইমাম সাহেবের এক বক্তব্য কিছু খাম দিছে, সারা পৃথিবী লড়াইছে বেটার বক্তব্য। বেটা জুম্মার বক্তব্য মাত্র 30 সেকেন্ডের মতো সময় নিয়ে জুম্মার বক্তব্য, মাত্র 2 কথায় বেটা জুম্মার বক্তব্য খতম হয়। উঠিয়া কইছিল 30,000 মানুষের রক্তে যদি তোমরা পরিবর্তন আনতে পারে, আমার জুম্মার খুতবা তোমরা কিতাব পরিবর্তন করবো। খাতা সুদা করো, নামাজ শুরু করো। আব্দুল আদর ওয়াজে না, আব্দুল আদর 14 গোষ্ঠীর ওয়াজে তো কাজ হইতো না যদি মুসলমান আমি যদি আমার বদলানির চেষ্টা না করি। আর তুমি এখন ঠিক না, তুমি আমরা এই দিন শিখছো তুমি কুরবানি বালাইছি মিশরের সেই শেখ বলে জানেন আপনারা আমার বাড়ি হইলে জি না, আমার বাড়ি হইল ফিলিস্তিনের গাজাত। ফিলিস্তিনের গাজাত আল্লাহর বান্দার বাড়ি হইল সেই জায়গা খানো যে জায়গা 1000 মর্ডার ফোর্স যুদ্ধর চলাকালীন অবস্থা কইলা যে আমার মাত্র 1.5 মাস হইছে আমি আইছি, আমার পরিবারের মানুষ মরছে, শহীদ হইছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মাদ্রাসা করছিলাম, মাদ্রাসার অস্তিত্বটা পর্যন্ত রয়েছে। এর বাদে আমি আশ্চর্য হয়েছি, আমার লগরেরা লোক আমি গপ করছি। আমার রুকিয়ান ভাই হইয়া একজন মানুষ আপনার মৌলভীবাজার উলাউড়া সাইডে, আমি গপ করছি। আমার মুফতি বেলাল ভাই আসার লগে আমি গপ করছি, কইছি যে আল্লাহর বন্দার ইমান দেখো, অত তার বাদে আল্লাহর বন্দার চেহারার মাঝে একটা খুশি উঠিয়া কইরা একজোড়া চিন্তা করিয়া না। আমি বিশ্বাস করি আল্লাহ ইসলামের বিজয় খুব তাড়াতাড়ি আল্লাহ ফিলিস্তিনের জমিনটা স্বাধীন করিলে। আমি খুব অবাক হয়েছি যে মানুষ ইমানের উপরে কতটা মজবুত হইলে এমন কথা মানুষের মুখে দিবার হইতে পারে। আফসোস লাগে আজকে মুসলমান কোন দিকে যায়, কোন দিকে আজকে মুসলমান যায়। কবিরুল আমিন খান সাহেবরে আল্লাহ হায়াত দেখা, আল্লাহর বন্দার সেই গজলটা আমার বারবার মনে পড়ছে ফিলিস্তিনের এই ঘটনারে কেন্দ্র করিয়া। যাইস্তানের দীর্ঘ কত বছর আগে তাই নবীজির রোজা শরীফের কিনারাত গিয়া খাড়া হইয়া যে গজল লেখলা, ইয়া মনি চাদর ফেলে শিরি তুলো ইয়া নবী, সব গুলামের গাফলতি নিধি ভাঙ্গো ইয়া নবী, কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, কঠিন বিপদে মুরা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায় আজিকে মার, মুশরিক কাফির হাতে জরসে দেখো খুন, কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন, আর কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ,
কত জিল্লত সহিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ। সত্যি আজকে এমন এক দেশ মুসলমান হলর কিবলা বাইতুল মুকদ্দাস যেভাবে আজকে কাফির হলর নির্যাতনের শিকার হইয়া যুগ যুগ ধরিয়া আজকে আল্লাহর পবিত্র গরুর লোকে যেভাবে বেয়াদবি করতে আছে, এর পিছনে যদি আমরা কারণ তুকানি যাই, আমি আমার বাসায় কইল হে যুবক, এ কম বয়সী যুবক বন্ধু এখন একটু লক্ষ্য করো, একসাথে যে আমি জাফটা মারিয়া সব কিছু ঠিক করিয়া মিলা সম্ভব না। নবীজির একটা একটা সুন্নতরে যদি আজকে আমার জীবনের সঙ্গী বানাই দিতে পারি, হয়তো এক সময় গিয়া গোটা জাতি আমার নবীজির সুন্নতর অনুসারী এই জগৎটারে বদলিবার এক সুযোগ আল্লাহ দিলেন। আজকে দেখা যায় সমাজের মাঝে অনেক সন্তানে তার মা বাবার লোকে যে দুর্ব্যবহার করে, বিশেষ করে যুবক হলে মুরব্বী হলোর লোকে যে দুর্ব্যবহার, খালি মুখ দিয়ে গালিয়াইলাম আর বেয়াদবি করলাম, এর নামই দুর্ব্যবহার নাই ভাই। চলাফিরে আচার আচরণে যদি আপনি দুর্ব্যবহারটার প্রমাণ দেন, তাইলে তো বোঝা গেল সত্যিকার অর্থে নবীর উম্মত হিসাবে আপনি গণ্য থাকার কোনো সুযোগ নাই। কারণ নবী যে পরিষ্কার হইয়া গেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূলের হাদিস, যে বড়রে সম্মান করতো না, ছোটরে মায়া করতো না, এগুন আমার উম্মতর দলভুক্ত হোক, আমার উম্মতর দলভুক্ত। তাইলে নবীর হাদিস অনুযায়ী যদি আমরা একটু জানিয়ে নিয়ে যাইতে হোক, আজকের সমাজও কয়টা যুবককে আজকে মুরব্বী হলরে দেখলে প্রকৃত সম্মান দেওয়ার মতো দেয় মাতুকা। সন্তানে মা বাবার হক আদায় করে, কয়টা সন্তানে প্রকৃতভাবে তার মা বাবার হক আদায় করে, সমাজে কয়টা সন্তান হয়? এদের পিছনে কারণ কি তৈত হোক, গুড়ার যাইতে জীবনের শুরুটা কিতা দিয়া করছিলাম, আর এই শুরুতনে গিয়া যে ফল পাইছে, এই ফলটা কি জাত ফল পাইছে? মানুষ হিসাবে যদি একটু হিসাব করিয়া নিজের অঙ্ক মিলানি যাই, তাইলে দেখবা যে অধিকাংশ মানুষ সকল আমরা নিজের হাতে নিজের পাও কুড়াল মারছি, নিজের হাতে নিজের পাও কুড়াল মারছি। ই হইল একটা দ্বারা। আরেকটা দ্বারা হইল যুগে যুগে ইসলাম বিদ্বেষী হলে মানুষে বিভ্রান্ত করার লাগি বিভিন্ন জাতর জাল হল ফাটাইছে। আল্লাহর রাস্তে ভুল বুঝই না জানো, আমার ব্যক্তি হিসাবে কোন ব্যক্তিরে আমি কুচাইয়া বাড়াইয়া মাতার আমার কোনো উদ্দেশ্য নাই। তো মনে করতে পারো মনে করে টেলানি লাগিয়েছি না, আমি আমার দিনী ভাইয়ান তোরে আমি যতটুকু বুঝছি অনেকটা সামান্য বুঝানোর চেষ্টা। যদি হিসাব করিয়া দেখা যায় ও মাহফিল যদি ৫,০০০ মানুষ তখন, তাইলে কয়জন মা বাপ পাইবা যে এই মুহূর্তে দিনের লাগি বাচ্চারে কুরবানির লাগি নিজের বুকর দণ্ডে ছাড়িয়া দিলাই পাইলা, কয়জন মা বাপ খুঁজিয়া পাওয়া যায়? হিসাব করলে ৫,০০০ গিয়া ২-১ জন বাদে মনে হয় ৪,৯৯৮ জন মা বাপে না করি দিবা। এমন হইলে আমরা বাস্তবতা। আরো ফিলিস্তিনের যুদ্ধ আবশ্যলের কিছুদিন হয়েছে, সাংবাদিকের সামনে এক যুবকে বক্তব্য দেয়, মুখের মাঝে একটা মাস্ক পরা। সাংবাদিকের সামনে বক্তব্য দেয়, যুবকে যুদ্ধের পরিস্থিতি কর। ওই সময় মা ইয়া দূরতনে মাস্কটায় টান মারিয়া নিয়া তাইর বাসায় উঠিয়া কর, আল্লাহর বান্দিয়ে তাইর বাচ্চারে উঠিয়া কর, তুই দিনের পক্ষে ইসলামের পক্ষে মাতিতে মুখ লুকাইয়া মারতে কেন, প্রয়োজনে তুই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আমার সার্থক হইল। একটু চিন্তা করেন না, আহত এক গাছর ফল, আহত এক গাছর ফল, এই উদ্দেশ্যটা কেনে আমার মাথায় খুব কষ্ট বাইরা তো নাই। এর পিছনে আরেকটা কারণ হইল, যুগে যুগে বেঈমান বেদিন হলে মুসলমানদের নষ্ট করার লাগি বিভিন্ন জাতর জাল দুনিয়ার।
আপনার আল্লাহ বিশেষ করে যারা মাদ্রাসা পড়ুয়া নাই মুরব্বী হোক যে কোনো শ্রেণী পেশার বন্ধু হোক আপনারা একটা বক্তব্য আছে মুসলমান মেসা বগলোর মাঝে অত দল আমরা যাইতাম ই একটা বক্তব্য আপনারা যার দোকানে বইয়া দেন বেশিরভাগ হক কয় কেন আসা আছে না নি ইকান আপনি একদিন চিন্তা করছেন নি বলে না ই দলাদলির ব্যাপারটা মেসা বগলোর বিশেষ শেষ নাই ই দলাদলির ব্যাপারটা খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া বার হইছে অর্থাৎ কিয়ামতের আগে যেন দল বাড়বা এটা নবীজির হাদিস নবীজি ফরমাইছেন বনি ইসরাইলের হইছিল 72 দল আর আমার উম্মতের হইব 73 দল কুল্লুহুম ফিন্নার সবই বা দুজকি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা মাত্র এক দল হইবা বেহেশতি জুরে হোক সুবহানাল্লাহ এখন আপনার কাছে আমার অনুরোধ আপনি যে যার দোকানে বইয়া কইলা মূল্যায়নের মাঝে অত দল কি আল্লাহর রাস্তায় এখানে আর কইয়া নিজরে বিভ্রান্তি পালাই না জানো উম্মতে মুহাম্মাদির ভিতরে দল ওই বা এখান নবী আইস্তনে 1500 বছর আগে হোক এখান কিনা করছেন কইয়া গেছেন তবে আপনি আপনারে কোনবাদি রাখ রক্ত হইল বিষয় মাত্তা না স্যার আপনি আপনারে জান্নাতের পথে রাখলেন না জাহান্নামের পথে এটা আপনার বিবেক আছে না নাই না শ্রুতর বাইলে চলতা জি শ্রুতর বাইলে নীল নদ পৃথিবীর একটা ঐতিহাসিক নদী কিন্তু বর্তমানে নীল নদী হয়ে গেছে দুনিয়ার মানুষের গেছে বিনোদন কেন্দ্র হাজার হাজার মানুষ ডেইলি মাগরিব বাদে নীল নদীত খালি গান বাজনা বাজাইয়া ফুর্তি করে যুগর পরিবর্তনে হোক আর সময়ের ব্যবধানে হোক তাইলে বোঝা গেল যে একটা ঐতিহাসিক স্মৃতি বহনকারী সেই নদীটার একটা পরিবর্তন দেখাইছে মাতই না যাব আমার বাসা মনে বেশি কঠিন হয়ে যায় এটা বুঝলাম আমার মাত বুঝলাম যাব এলে নিজের বিবেকরে একবার জিকানির দরকার আপনি যদি দিনই বাইয়া আমার কথারে অন্তর্তনে স্বতন্ত্রভাবে গ্রহণ করেন আপনারে আমি প্রশ্ন করি ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার উপরে আমরা এক আছি নি না আল্লাহ আছে আতুলিয়া দেখা তো আছি নি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কথার উপরে আমরা এক আছি তো মাতকা এক আছি তো বেড়া লাগে কোন জায়গাতে ইয়া মুক্তি দেখান কইছি কান অন্তরের লগে মিল নাই আপনি গালি দিতে পারেন না মানে দিনে রাইতে আলিতা মুক্তি দেখান কইছি কান অন্তরের লগে মিল নাই লেকিতা আমি আল্লাহরে আল্লাহ হিসাবে বিশ্বাস করি সর্বসত্তার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন এই বিশ্বাস আমার আছে নাকি না ভালো করে বুঝুন নবীরে নবী হিসাবে বিশ্বাস করি নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন এই মর্যাদার উপরে আল্লাহ নবীরে আমি বিশ্বাস করি নবীরে আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ যে মহব্বত করিয়া আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করার দরকার একটা আল্লাহ দিয়া নবীর পরিপূর্ণ মর্যাদা দিয়া সৃষ্টির মূলে আল্লাহ বানাইয়া নবী আল্লাহর সিরিয়ালে আল্লাহ সৃষ্টির সবর হেসে আল্লাহ ফাটাইয়া এই জগৎটারে আল্লাহ নবীর দ্বারা উজালা করছেন কিয়ামতের ময়দানও সমস্ত নবী আল্লাহর উম্মত একবার দিয়া রহমতুল্লিল আলামিনের উম্মতের দল একবার দিয়া সারার মাস্তনে আল্লাহ দইয়া বড় কাফেলা বনিয়া এরারে আল্লাহ নবীর উসিলায় জান্নাতি বানাইলি এই বিশ্বাস আমার আছে নি না নাই ওখানের মাঝে তো বেড়া আছে মাত্তা নাই মনে মনে কইরা বলে বেজালি মাথায় জি না বেজালি মাথায় আমি শুধু ওখান বুঝাইতাম যে ইয়ার যে দলাদলি ও এখানে আপনি আপনারে বাঁচক আপনি আপনারে বাঁচক অন্তত পক্ষে তো আপনি বান্দা হিসাবে তো আপনারও তো আকল জ্ঞান আল্লাহ দিছে আপনি অতটুকুরে নিজরে জাস্টিফাই করুক কি একটা আশ্চর্য ব্যবহার যে আপনি সুজা জবাব দিলে আমরা কোনবা দিই আপনি কোনবা যাইতা কেন আপনি আশরাফুল মখলুকাত আপনি কোনবা যাইবা কেন আপনি কুনতুম খায়রা উম্মাহ আপনি কোনবা যাইবা কইয়া আপনি বাদ দিলাইবা কেন আপনি আল্লাহর নবীর হাদিস কি শুনছেন না কোনদিন ইমাম সাহেব কইছেন না যে আপনি উম্মতে মুহাম্মাদির মাঝে সত্যিকার অর্থে এক দলভুক্ত হইতে হইব যে দলটা হইব জান্নাতি মাত্র তো আমার কথার জবাব দেখবা ঠিক না ঠিক না তখন দেখা যায় যদি এরা কোনো প্রান্ত আকিদা আমারে ভাইলে
তাইলে আমার যত বড় হুজুরে আইয়া বুঝাক্কা বলে বাবা তোমার এই ভ্রান্ত আকীদার লগে আমি নাই, কারণ আমি আমার 14 গোষ্ঠী নবীতনে শুরু করিয়া সাহাবা একরাম আজমাইনতনে শুরু করিয়া আজ পর্যন্ত যে দাঁড়ায় আল্লাহর দিন মানিয়া বুঝিয়া চলিয়া আইয়ার সেই দিন মতো আমি আমার জিন্দগি খাটাইয়া যাইমু, ওটাও আমার লাগি জান্নাত যাওয়ার একটা ওসিলা। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার হইছে নি? মাতকা পরিষ্কার হইছে নি? অতএব এই বিষয়টা লইয়া ফিতনা করিয়া উদাহর খানো সমাজের মাঝে সমাজের মানুষের বিভ্রান্তি করা কোনো রকম উচিত হইতো নাই, কিন্তু একটা লাগবো। আমি আগে কইলিছি যে যুগে যুগে জাল পাতাইল, যুগে যুগে কিতা পাতাইল। ইদানিং দেখছেন আমরা দেশে এক মাইল লাগছে এক কথা লিয়া, শুনছেন না? শুনছেন না, সবে শুনছেন, কিন্তু মাত্রা নেয়ার অর্থ হইল চাচা তুমি কো সারা দুনিয়ায় মাথা আরম্ভ হয়ে গেছে। কিতা লে হুজুরি ওয়াজ করলিছেন নবী তো 40 বছরের আগে নবী ছিলেন না, শুনছেন না? আপনার আমার কিতা ব্যক্তিগত বিদ্যালয়ে কোন দুশ্মনী আছে? আমি যদি উনিয়া খানটা কইলাম যে আলিম বলে জি দুনিয়ায় বাচ্চা একজন স্কলার শেখ, যদি শেখ হইয়া তখন তাইলে তান্ডু ওখানটা জিকাইবার দরকার। কুরআন শরীফের কিছু আয়াতের অর্থ টান তুলি লাগা দেখা যাক তাই উত্তর কিতা দেব। আমরা তো টানটানোর তুলনায় টানটানোর ছাত্র হইব শুনছি, জেলার নামে মানুষ শুনছি। যদি অত বড় শেখ হইয়া তখন যে কোনো তাফসিরের কিতাব বারো ও মসজিদও হয়তো ইমাম সাহেব হুজুর গেছে ভাইবা জালালাইন বা দুনিয়ার যে কোনো একটা তাফসির বা তাফসিরে মারফুল কুরআন তো বেশিরভাগ হুজুর ওগুলোর গরু থাকে মাতই না। আমি অন্য বন্য থাকি না তো আপনারা আমাকে আমি আমার বাত আছি খামলাই বড় কোনো সুরার তফসির করার শুধু আলাম তারার পয়লা কুরআন আয়াতের অর্থ খান বাংলা অর্থ খান আপনি তুলক। আমি অন্য বাত আছি যদি আমার কথার কাজে বেশ সময় আমার জুতা দিবিটি অন্তরে বিদা করতে বালা করে বুঝিয়া কইয়া আমি আইতে সময় কুরআন শরীফের মারফুল কুরআন আমি দেখি আজকে নিজের চৌকে আইছি। এর বাদে কইলাম যে ওখানে আমি বাত আছি আপনি বার করুক। আমি কইলাম আমি যদি হুজুর হইতা তাইলে কান্দান মুখে দি বার হইল না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এর অর্থ কিতা আমি কইতাম না, কোনো ভাই জানা থাকলে একজন তাই আমার কইবা। আমি কইল ওখান বালা করি মুখস্থ করুকা। হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? আমার কথা কান বুঝছই নি? কে কইরা শোনা ভাই এমনি জবান খান তুলবা? কে কইরা? কে কইরা? কারে কইরা? আমার নবীরে জুরে কথা হারে কইরা। আলাম তাও কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব, আল্লাহ কইরা হে নবী আপনি দেখেন নাই? আপনি দেখছেন না আমি আপনার আল্লাহ আপনার রবে আত্মী বাহিনীর লগে কি ব্যবহার করছেন? নবীরে আল্লাহ কইরা আব্দুল্লাহ দে কইয়ান না, আমি কইছি যে অন্য বাত থাকতে আপনি বার করো কা। প্রশ্ন হইল যে নবীরে যেন আল্লাহ কথা আন কইলা, নবী কি সত্যিকার অর্থে দেখছেন? ভাইয়ান তোর কমিটির বন্ধু হলের কইয়ার আপনারা আমার সময়ের একটা টুপন দিবেন কারণ আটটাই আমার হইবা শেষ করে আমি বিরাট পড়ি 10:30 এমন করতে পারছি। আচ্ছা ইনশাল্লাহ আর যাইতাম পারি। আপনারা বেড়া লাগছে নি সাব, আমি আপনারা শুধু একটা পয়েন্ট দিতাম চাইলাম। এখন যদি হইয়া তাকে যে নবী আপনি দেখছেন না আমি আপনার আল্লাহ আত্মী বাহিনীর লোকে কিরাত ব্যবহার করছেন, তাইলে বোঝা গেল যে এই ঘটনা এখান নবিয়ে মাতকা এই ঘটনা এখান নবিয়ে দেখছেন হোক নবিয়ে দয়া করে জুড়ে হোক কিতা সবে হোক কিতা দেখছেন নবিয়ে দেখছেন। আমি যদি কই সভাপতি সাহেব আপনি দেখছেন না আমি এসার নামাজ পড়িয়া বয়ান আরম্ভ করছি অর্ধেক প্যান্ডেল মানুষ আসলে এখন আল্লাহ দিলে সারা পড়ি গেছে, তো বোঝা গেল সভাপতি সাহেব পয়লা আসলা করতে গিয়ে তাই দেখার সাক্ষী আছে মাতকা আপনি দেখছেন না পয়লা কম আসলা না, তাইলে বোঝা গেল তানরে আমি সাক্ষী মানিয়ে তাই পয়লা তো নেই ন। আমার কথা বুঝিয়া তাহলে জবাব দিই ভাই। আল্লাহ নবীরে কইর নবী আপনি দেখছেন না নি আপনার আল্লাহ কিলা আত্মী বাহিনীর ধ্বংস করতে অর্থাৎ কিতাব ব্যবহার করছে আত্মী বাহিনীর লোকে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল নবী সময় কই আসলাম
আশা করি উলামা হযরতের কাছে বিষয়টা খুব স্পষ্ট। তাফসীরের কিতাবে প্রমাণ করে, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে খুব সুন্দর করে আনে। আমার জীবনের একটা সার্থক হয়েছে, এইভাবে আমি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বড় সুন্দর করিয়া কিতাবের মাঝে আনছেন যে নবী দুনিয়ায় তাইবা। শোনা ভাই, যুবক ভাই এন্তরে বিশেষ করে অনুরোধ করি, আর আমার কথা একটু জবাব দিও। নবী দুনিয়ায় তাইবার 25 দিন মতান্তরে 55 দিন। দয়া করে জবাবটা কইবানি কয় দিন? একটু জোরে যুবক ভাই, একটু জোরে। আমার নবীর জন্মর 25 অথবা 55 দিন আগে মক্কাতে একটা ঘটনা ঘটছিল, যে ঘটনাটা কুরআন শরীফের দ্বারা প্রমাণিত। হস্তি বাহিনীর ঘটনা, মানে আত্মীর ঘটনা। দয়া করে কইবানি কিতার ঘটনা? কিতার ঘটনা? আমরা সিলেটি ভাষা কই আত্মী। হস্তি বাহিনী মানে আত্মীর ঘটনা, নাই? তাইলে যদি 25 দিন আগে হইয়া তাকে 55 দিন বাদ দিলাম, 25 দিন আগেও যদি ঘটনা মক্কাত হইয়া তাকে নবীর জন্মর আগে, তে তো বুঝা গেল এই সময় নবী দুনিয়ায় মাতই না বাবাই। আল্লাহ আছে জুড়ে হবা, নবী আসেন নি দুনিয়ায়? নবী আইছেন নি? নবী খানো হোক মায়ের পেটম। নবী কোন জায়গা? জুড়ে কই যাইব, নবী কোন জায়গা? ঠিক নেই কা? মাশাআল্লাহ। ঘটনাটা কিতা আমি বা যাইতাম না, সংক্ষেপে শুধু আলাম তারার শানে নুজুল বার করিয়া দেখিলেন জানো একটা অস্বাভাবিক আশ্চর্য ঘটনা ঘটছিল, বড় মারাত্মক ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জেলে একটা আলোচিত ঘটনা, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের আজকের যে যুদ্ধের ঘটনাটা জেলা আলোচিত ঘটনা, ঠিক তেমনি ভাবে ওই সময় কুল্লাগি তখনকার দুনিয়ায় সবচেয়ে আলোচিত ঘটনা আছিল হাতি বাহিনীর ঘটনা। আমার কথা বুঝছই না সামনে? ওই সময় কুর সবচেয়ে আলোচিত ঘটনা কিতা আছিল? আত্মী বাহিনীর ঘটনা। কারণ কিতা জানেননি? আত্মী তো চাইছে কিভাবে বিবড়া লাগান তাকে না হিসাব মাতই না। আত্মী তো চাইছে মশাল লাগান না হিসাব। আল্লাহ দূরে বাবা, আত্মী ছাগলের বাচ্চা লাগান নাইনি, বড় বড় নাইনি, কিন্তু আত্মী গুন্তরে ধ্বংস করা হয়েছে খিতা দিয়ে। এইখান জানেন তো ওয়ারসালা আলাইহিম মাতুকা জুড়ে মাতুকা ওয়ারসালা আলাইহিম মাইগের বাদে কিতা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম ইয়া আল্লাহ কইরা মাত্র আবাবিল ছোট্ট একজাত পাখি, ছোট ছোট একজাত পাখি, যেটা পাখির জঙ্গলের মাঝটা 2 টেঙ্গ সানার বুটর লাগান 2টা পাত্তর আর টুটো একটা পাত্তর, যেমনে উপরে তনে বোমা ছাড়া শুরু করছে, অত গাট্টা গাট্টা আত্মীয় গুন্তরে মাউত সহ আত্মী সহ একেবারে উঠে ঘাস খাইয়া গরুয়ে ঘাস খাইয়া জেলা তন্ন তন্ন করে। আল্লাহ কইরা ও ছোট্ট ছোট্ট পাখির ও পাত্তর গুঞ্জাই গুন্তরে ওলা ধ্বংস করাই। এই ঘটনা এগো আব্দুল্লাহ আদর বাফর বইর বানাইল ঘটনা। মুসলমান না কুরআন শরীফের ঘটনা? আল্লাহ তো আতুলিয়া কুরআন শরীফের ঘটনা নেই, কুরআন শরীফের ঘটনা নেই। ঘটনা হাস্তি বাহিনীর ঘটনা আমি খোয়াত গেছি না, শুধু ওখান মনে করাইয়া দিতাম যাইয়ার আপনারা বুঝিয়া থাকলে জবাব দেখবা। যে সময় এই বিশাল ঘটনাটা ঘটে, এই আশ্চর্য ঘটনাটা ঘটে, এই অলৌকিক ঘটনাটা যে সময় ঘটছিল, এই ঘটনাটা সারা দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল। আজ পর্যন্ত আরফার ময়দান তো আইতে সময় ওয়াদি আবরাহা শব্দটা হইবা নাকি? তা ওয়াদি আবরাহার চিহ্ন, যে জায়গাত আবরাহার বাহিনী ধ্বংস হয়েছিল, এই জায়গায় কান আলাদা বেড়া দেওয়া
আছে, এখনো আছে। কিয়ামত পর্যন্ত এই ঘটনা তোরে মানুষের শিক্ষা নিব। তবে আজকের যে মাতর মাঝে পয়েন্ট হইল, এই যে ঘটনা ঘটছিল এই সময় নবী দুনিয়ায় আইচই না, নবী তার মার পেটো ঘুরে কইতে আইচই না মার পেটো। মার পেটো থাকলে তো দেখার কথা নাই, মাত্তা নাই, তো দেখার কথা নাই, দেখার কথা নাই। আব্দুল্লাহর জন্ম হইছে ৭৭, যুদ্ধর ৬ বছর আগে ৭১ হইছে যুদ্ধ। তা মুরব্বী হলের মুক্তনে শুনছি, ইতিহাসও পাইছি। তাইলে যুদ্ধর ৬ বছর আগে হইছে ৭১ যুদ্ধ নাকি না, স্বাধীনতার যুদ্ধ। এখন যদি একেবারে ইচ্ছা কয় আব্দুল্লাহ দেখছো না নিবা কিলা যুদ্ধ হয়েছি, আসাইব না মিশাইব লেদুর বেটা হিসেবে আমার দুনিয়ায় চাইছি না। নবী দুনিয়ায় চাইছেন না, মায়ের পেটো আল্লাহ কইরা ও নবী, ও নবী, ও নবী আপনি দেখছেন না নি আমি আল্লাহ কিভাবে হাতি বাহিনীকে ধ্বংস করছি। না দূরে কই তৈব সুবহানাল্লাহ, আরো দূরে কই তৈব সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল মিশা মাত্রা খেয়ে হইবা আল্লাহরে বানাইতে না মুল্লারে বানাইতে, আপনারে বানাইতে? আমি না লাইকি যারা বারা খাড়া আছেন আপনারা জুইতে যাইতে খাড়া থাকুক। ইজাত বিয়াখলামি আমার জীবনে দেখছি না, জায়গা তুই বারা খাড়া ই কি জাত করলাম। আল্লাহর রাস্তে বই যাই আমরা, যে ভাই বন্ধু সকল বই যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই এখন আমি কুরআন শরীফের একটু আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ফরমায় ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পরওয়ারদিগারে আলমে ফরমায়, হে নবী আপনি স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে কিভাবে কাবা ঘরের দেয়াল উঠিয়েছিলেন। আল্লাহ কইরা ও নবী আপনি মনে করুকা ও সময় কোন কথা, যে সময় ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈল রে লইয়া আল্লাহর ঘর বানাইছিলা। সুবহানাল্লাহ কইতা না? ওই কইলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যাহার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাহফিলের মধ্যে উলামায়ে কেরামদের বক্তব্য শোনার জন্য এসেছেন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। উনি ইনশাআল্লাহ সময় মতো স্টেজের মধ্যে আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা অনেকেই আমাদের স্টেজের মধ্যে জায়গা খালি আছে, দয়া করি আপনারা স্টেজের ভিতরে বসে পড়ার জন্য আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই এখন কুরআন শরীফের এই আয়াতে কারিমার প্রমাণ করে পরওয়ারদিগারে আলমে ফরমায়, হে নবী আপনি মনে করুকা, আমরা সিলেটি ভাষা কইয়া আপনি মনে করুকা ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাঈল লইয়া কিভাবে আল্লাহর ঘরের ওয়াল উঠাইছিলা, দেয়াল উঠাইছিলা। কুরআন শরীফের আয়াত। আওয়াজ যুবক পাইয়াই কালকে গিয়া মৌলভীবাজার পয়েন্ট গিয়া মাইল লাগাইবা আর কইবা বলে টেংটা মুল্লায় মাইল লাগাইয়া গেছে, কইবা এটা খোয়া স্বভাব। তাহলে আমরা এটা কিছু বুঝি, আমার নুরুমুরু এসব কিছু না বুঝলে এগুলা কইলাম না, এই কথাই নাই। তো কোনো বাপর বেটার যদি সাহস থাকে আমার বক্তা নাই উল্টাই দেন, মারতে সময় তুতামুখে লাগে না তো, শরীরে দি যাইয়া মাতো যে নবী 40 বছরের আগ পর্যন্ত কিতা আসলা, নাউজুবিল্লাহ। ইমান থাকবো নিয়া নিজরে নিজে সানিয়ানি থাকবে, কারণ দাক্কানির এক জায়গা আছে। আমরা সিলেটি ভাষায় এক কথা আছে নানি,
দাদার লগে আতাইতে আতাইতে দারোগার লগে আতানি থাকিছে পাতই না আল্লাহর লগে কেউ অন্যায় করলে আল্লাহ মাফ করিয়া লাইতে পারে, কিন্তু নবীর লগে কেউ অন্যায় করলে ইমান থাকবার কোনো সুযোগ পাততার কোনো সুযোগ আল্লাহ না করক। যদি আনা বুঝিয়া কইয়া তাকে আল্লাহ হেদায়েত নসিব করুক, আর যদি বুঝিয়া কইয়া তাকে ভাইতে ইমানের কৌতাত রইবার কোনো সুযোগ, কারণ 40 বছরের আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা। আল্লাহর ওয়াস্তে জুড়ে হাত তুলিয়া কইতে হইব সাধারণ মানুষ আসলা, সাধারণ মানুষ আসলা, হাত তুলিয়া হয় সাধারণ মানুষ আসলা। যদি এই ইমান আকীদাকে পোষণ করে আশ্চর্য। আল্লাহ যদি আমার আশা পুরাইতে আমি সিরিয়াত যাইলাম আগামী আগস্ট, ওই সুযোগে আল্লাহ আমার তৌফিক দিত হাজ করি আপনার দোয়া চাই আর আমি বাইতুল মুকদ্দাস খান দেখতাম ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সিরিয়াত সেই স্মৃতিগুলা রয়েছে যে সময় আমার নবীজি তান চাচা আবু তালিবর লোকে 10 বছরের যুবক 10 বছরের কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় চাচার লোকে ব্যবসার কাফেলাত গেছলা, ওই সময় ইহুদি পাদ্রিয়ে আমার নবী শিশু নবীরে দেখিয়া চিনিত পারছে না আখেরি জবানার পয়গাম কর। শুনা ভাই নিজে হোক সুবহানাল্লাহ। শুধু তা নাই আজকের মদিনা শরীফ তৎকালীন ইয়াসরিব, আজকের মদিনা শরীফ তখন ইয়াসরিব। নবীজির বয়স হইল মাত্র 6 বছর। আল্লাহ রাস্তে জুড়ে কইবানি নবীজির বয়স কত? মার লগে গেছেন বাবা আব্দুল্লাহ জিয়ারত। আর যুবক ভাই নহলেন মুখস্থ রাখিও, মার লগে গেছেন বাবা হক বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত। বাবা আব্দুল্লাহর জিয়ারত করা অবস্থায় আমার নবী শিশু নবীজির চকুর ভানি বাবার কবরের উপরে পড়িয়া নবীজি খান্দিরা। একটু দূরই মা আমেনা দাসী উম্মে আয়মন আর তান বান্ধবী উঠর যে আল্লাহর বান্দা হলে তান লইয়া গেছলা, একটু দূরই তাকিয়া যারা খান্দিরা এই দৃশ্যটা দেখিয়া হযরতে আমেনারে একজন মানুষে জিকায় এই বাচ্চার দায়িত্ব খার, এই বাচ্চা খার, এই বাচ্চার জিম্মাদারি খে, এই বাচ্চার জিম্মাদার খে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা অর্থাৎ আমার নবীজির মা হাত তুলিয়ে উঠে কইছে এই বাচ্চা আমার। ওই সময় ইহুদি বড় খালিন শত শত মানুষের মাঝখান তনে বাড়িয়া ইয়া জিকাইছিল, মা গো একটা কথা জিকাই, তোমার নাম আমেনা? সুবহানাল্লাহ। হ্যাঁ মা, তোমার নাম কি আমেনা? আল্লাহর বান্দী জবাব দেন জি আমার নাম আমেনা। মা গো যে সন্তানটা কবরের উপরে পড়িয়া খান্দে রে কবরটা খাজা আব্দুল্লাহর কবর। হযরতে আমেনা জবাব দেন জি আমার স্বামী আব্দুল্লাহর কবর। রে মা, যে শিশুটা কবরের উপরে পড়িয়া খান্দে এই শিশুটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবীজির মা এখন জি আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর বান্দি হযরত নবীজির মা আমেনা রে মানুষটা ডাক দিয়া কয় আমেনা দেরি করিও না গো মা, যত তাড়াতাড়ি পারে বাচ্চাটারে লইয়া তুমি ফিরিয়া মক্কা শরীফ যাও গি। মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও, কারণ এই বাচ্চাটারে আর কেউ চিনক না চিনক অন্তত আমি চিনতে ভুল করছি না। মা গো তুমি জানো না আসমানি যত কিতাব আছে গো মা, তৌরাত ইনজিল সহ সমস্ত কিতাবের মাঝে আখেরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত গুণাবলী আছিল, যত চিহ্ন হল আছিল, ওয়াল্লাহে মাগো সব চিহ্নগুলা তোমার বাচ্চা মুহাম্মদের মাঝে আমি ফাইলাইছি। আমি প্রমাণ করি লইতাম পারছি এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর। আরে ভাই ওনার মিছিলটা বন্ধ করি, আফসোস ভাই অন্য বই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করতেছি আমরা আমাদের দুর্বতী মেহমানরা আমাদের মধ্যে এসেছেন, আপনারা দয়া করে মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখুন।
আপনারা যারা আমাদের মাহফিলের বাম সাইডে আছেন, আপনারা যারা আমাদের মাহফিলের বাম সাইডে আছেন, দয়া করে আপনারা প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। মাহফিলের সামনে অনেক জায়গা খালি আছে, দয়া করে আপনারা প্যান্ডেলের নিচে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন, আপনাদের প্রতি অনুরোধ আমাদের। আর আমাদের ভলেন্টিয়ার যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বে লোকদেরকে বসিয়ে দাও, মানুষদেরকে রাস্তা থেকে আমাদের প্যান্ডেলের নিচে বসিয়ে দাও। কি পরিস্থিতির মাথা জানি সুন্দর লাগে। আমি আগে ইঙ্গিতে হয়ে লাইছি, আমরা আশা কথা যেখানে আমরা যে যে বই যাই, আল্লাহ আস্তে বই যাই। আপনারা মেহমান আইসেন বয়ান হুনবা, আমার অনাইনটা গফল্লা খান কিছু দরকারি মনে করি একটু তার দিলর খান দিল। আল্লাহর আস্তে আপনারা ভাই হিসাবে, তিনি ভাই হিসাবে দাবি করিয়া কইয়া কথা আনাইন তোর পয়েন্ট একটু বুঝিয়া যাক। কারণ আমার বীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা একটা কথা কইতা, বাবাও হল রে ইমান লুটেরা ডাকাইতে হল বারইব, মানুষে ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষের ইমান নষ্ট করার লাগি বাজারও ছাড়িয়া দিব। আন্দাজে যেসাগুলো লোক ধরিও না, নিজের বেইমান বানাই না। আশা করি আমরা তো সিলেটের মুসলমান, আল্লাহর লিয়ে কইতা বলে আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান, যে গাই দেখো গাই পান্তকি আন্দাজে সোয়াব লাগিছে। এটা একটু খেয়াল করি চলুন জানি, যেসা যেসাটা হইল আর এখানে লোক ধরিয়াও যেন লোকালে জগৎ যা হয়ে যাই না। হ্যাঁ যুবক বন্ধু বই না কুরআন শরীফের আয়াতে কিতাব প্রমাণ। আল্লাহ আস্তে একটু মাতুক আমার লোক আল্লাহ কইলা, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল কে নিয়া কাবা ঘরের ওয়াল উঠাইছিল। জুরে হোক সুবহানাল্লাহ। তো কথা খান খান মাতুক কিতা করতা, নবী স্মরণ করতা। দয়া করে কোকা নবী কিতা করতা, আমরার বাসা কইলে কইব নবীরে আল্লাহ কইরা নবী মন করুক। নবীরে আল্লাহ কিতা কইরা ও নবী আপনি মন করুক। ওই সময় কোন কথা যে সময় ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইল লিয়া কিতা বানাইছিলা, আল্লাহর ঘর কোকা কিতা বানাইছিলা। মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল মন করতে হইলে সেই সময় নিশ্চয় এই টাকা বাগবো। মাতলা না ভাই, আমি না আগে কইছি বা সাহেব, আমি সবত হিসাবে উঠে কই বলে আপনি হোক একটু মনে করুক। আমি পয়লা যেটুকু বইছিলাম 3 ভাগের 1 ভাগ আসলাম, মানুষ এখন আল্লাহ ইলে প্যান্ডেল ভরি গেছেন। তো বুঝা গেল যে তানি বিষয়টা পয়লা তোনে মনে থাকার কথা, বাস্তবতার খাতিরে জবাব দেওয়া মনে থাকার কথা নাইনি, মনে থাকার কথা। তাইলে এই সময় তাই উপস্থিত মাতলা না উপস্থিত আসলা। ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় কাবা বানাইছিলা এই সময় আমার নবী কই প্রশ্ন করো। কুরআন শরীফ সিরতর কিতাবে প্রমাণ করে আমার নবী দুনিয়ায় তাইবার, আমার নবী দুনিয়ায় তাইবার প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলা। সুবহানাল্লাহ। ওনে বাড়ি দিয়া কইল ভাই ও মাত বুঝই নাই না কিতাব বুঝছি না। আমার নবী দুনিয়ায় তাইবার সরি দুঃখিত 3000 বছর আগে, আমার নবী দুনিয়ায় তাইবার 3000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলা। এখন যদি 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় তাহন, তাইলে 3000 বছর আগে তার ছেলে ইসমাইল কে লিয়া বানাইলা গড় কাবা। আল্লাহ আজ 3000 বছর বাদে নবীরে উঠিয়া কইল, নবী মনে করো কিলা বাফে বুতে আমি আল্লাহর গড় ইকান বানাইছিলাম। সুবহানাল্লাহ। জুড়ে কইতা না, জুড়ে কইবানি সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল নি এই সময় আমার নবীরে মনে করার মতো ইলিম, দেখার মতো ইলিম, জানার মতো ইলিম দিসলা। আল্লাহর রাস্তায় হাত তুলিয়া হোক খেয়ে দিসলা, খেয়ে দিসলা। এখন যদি কোনো বড় হুজুরে সে একটা গাঠা হুজুরে ইয়া যদি কইন 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া তিনি নবী হয়েছিলেন, আমি কইতাম না, গান দিয়াইতাম না। তো আমি কইব আমার ভাই ইমান ঠিক করুক, কারণ ইমান রয়েছে কিনা আমি জানি না রে। আনা বুঝিয়া কইয়া থাকলে আল্লাহ হেদায়েত করে, হেফাজত করে। আর বুঝিয়া কইয়া থাকলে ভাইসা পিঞ্জিরার ভিতরে তোনে বার হয়ে গেছে।
কিচ্ছু করার নাই। মাত বুঝছই না, আল্লাহর রাস্তে একটু লক্ষণ আরো বাক্কা ফুবে দিলিয়া দিতাম কি আপনারা রাগ করা না তো। কুরআন শরীফের আর এক আয়াতে প্রমাণ করে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ইয়াতে প্রমাণ করে, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আল্লাহ ফিরিস্তাগুলোর নিয়ে মিটিং করছলা, বৈঠক করছলা, আর ওই বৈঠক বা মিটিং আল্লাহ ঘোষণা করছলা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি দুনিয়ার প্রতিনিধি বা আমার পক্ষ থেকে খলিফা পাঠাইতাম চাই। এই মিটিং কোন মিটিং? মানুষ বানাইবার আগর, মানুষ তৈরি করার 1000 কোটি বছর আগে কেবল আল্লাহ ফিরিস্তাগুলো লিয়া মিটিং করছলা আর কইছলা তুমি তানরে জানাইয়ার, তোমা তানরে হুনাইয়ার আমি আল্লাহ ইচ্ছা করছি ইন্নী জাইলুম ফিল আরদি, আমি দুনিয়ার প্রতিনিধি পাঠাইতাম চাই। তখন ফিরিস্তাগুলো উঠিয়া কইছলা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ তুমি কেনে আরব গুরু বানাইতাই, তোমার ইবাদতের লাগি তুমি আল্লাহ বানাইবার দরকার নাই, ইতাই মারামারি করবা, খাটাখাটি করবা, ফিতনা ফাসাদ করবা, রক্তপাত ঘটাইবা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যদি তোমার নাম লইবার লাগি বানাইতা চাও, আমরা আছি তোমার নাম লইব। ই যুক্তির তর্ক দিছলা খেরা ফিরিস্তা লেখারে আল্লাহরে কইছলা আল্লাহ তোমার নাম লো আল্লাহ কি বানাইবার দরকার নাই, ইটা বানাইবা তোমার নাম লো আল্লাহ কি, ইটা মাইর করবা, রক্তপাত করবা। তখন আল্লাহ ফিরিস্তাগুলোর জবাবে চ্যালেঞ্জ দিছলা, ইন্নী আলামু মালা হক, ইন্নী আলামু মালা, আমি যতখান জানি তোমরা অতখান। ই মিটিং যে কোন দিন হইছিল? সুজা জবাব দেখা আদম জাত বানাইবার কত হাজার বছর আগে। আল্লাহু আলাম, আল্লাহ বালা জানো, মাতই না সাব। কিন্তু আগে দয়া করে হোকা, কিন্তু কতদিন আগে আমরা জানি না। আল্লাহ কিন্তু আমার নবীরে কইরা ওয়াইজ, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। না বাবা এর মনে হয় না জুড়ে হোক আল্লাহু আকবার, এবার তা জবান খুলিয়া হোক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শান আমি আব্দুল্লাহ দে বাড়াইতাম কি রে মাছেন না, আমার নবীর মান আমি বাড়াইতাম কিটা, আমি জুড়ে ধরাইতাম কিটা। আল্লাহরে প্রশ্ন কর ভাই, ও আল্লাহ ই কিতা করলা, এই সময় তো তোমার নবী নাই, তো তুমি আন্দাজে কও কি নবী মনে করতা? মাছ বুঝছই না ভাই, ওনার কিরমির মাতমান বন্ধ কর, আল্লাহ দে বন্ধ কর, তার প্যারাসিটামল দি বন্ধ কর। আফসোস, হ্যাঁ কি চইলে মজা লাগলো না, দরিতাম নিয়ে ওটা কিচ্ছু গালিয়া। আমার ভাই এখন বন্ধ, এখন কুরআন শরীফের দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আমার নবীর আল্লাহর নবী হিসাবে, নবীর মান মর্যাদা হিসাবে আল্লাহ সৃষ্টির মূলে আল্লাহ আমার নবীরে দান করিলাইছো। সুবহানাল্লাহ। এটা নবী যে ফরমাইন আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে সমস্ত ইলম আমার আল্লাহ আমারে দান করছো। সুবহানাল্লাহ। এটা নবীরে মেরাজ যাইতে সময় নবী ওগুলো সালাম দিছেন আমার নবীরে, কেউ কইছেন ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল আউয়ালিন, হে প্রথম নবী, আরবার কেউ কইছেন আখিরিন, শেষ নবী। প্রশ্ন আনেন কিতাবের মাঝে প্রথম নবী হইলা কেনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আখির আইলা, তে প্রথম কি বলে? সৃষ্টির দিক তনে, মর্যাদার দিক তনে সর্বপ্রথম আল্লাহ যারে নবী হিসাবে ঘোষণা করছিল এই নইলা আমার নবী। জুড়ে কই সুবহানাল্লাহ, বড় করে কই সুবহানাল্লাহ। হযরতে আমেনা যেদিন আমার নবীরে জন্ম দিছলা, মা আমেনা এদিন দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা হিসাবে জন্ম দিছলা না শ্রেষ্ঠ নবী হিসাবে জন্ম দিছলা? তখন জুড়ে কই চাইব তা কইরা বলে আমরা আল্লাহ খান যাবা ভাই। আফসোস, মুসলমানের বাচ্চা মুসলমানই যার কোন ভাই, এটা খুব সতর্ক থাকবে।
হযরতে আমেনারে জিকায় যেদিন আপনার বাচ্চা জন্ম নিছিলি বাচ্চা এগুলো জন্মর কয়দিন বাদে বাচ্চার নাম লেখা হযরতে আমেনা কইবা বাচ্চা জন্মর আগে আল্লাহ ফিরিস্তা বল দিয়ে আমার বাচ্চার নাম রে ঠিক করিয়া রাখি দিছে হযরতে আলিমারে জিকা বলি বাচ্চারে তুমি কিলা চিনলা ইয়া আফসোস লাগে এই বাচ্চারে চিনলা কিলা তোমার গাদা তো দুর্বল আছিল তুমি তো করে পড়ি গেছলা মক্কার ধনী বাচ্চা ইন্তরে তো আগে আগে নিশন গিয়ে আনছে তুমি এই বাচ্চা হইলা কিলা আমি না কই আমি বাচ্চা দোকানিত লাগছি এক গর্তনে আরেক গরে যাইয়ার হঠাৎ মুরব্বী আমারে দেখিয়া অবাক হইয়া চাইলা আমার লজ্জা লাগলো আমি জিকাইলাম আপনি আমার বাড়িলা চাইন কেনে কইলা রে গো মা তুমি মনে কিচ্ছু নিও না তোমার নাম হালিমা নি বলে জি হালিমা তোমার বাড়ি তায়েফ নি বলে জি হয় বলে তুমি সাদিয়া গোত্রের মহিলা নি বলে জি হয় বলে বাচ্চা নিবার লাগিয়ে আইছো তো বলে জি হয় বলে আর তোমারে দেখতাম না কেনে মা গো তোমার লাগি দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা নাই আল্লাহ আখেরি জমানার পয়গম্বর দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিনের দুধ মা আল্লাহ তোমারে কবুল করলে হযরতে আলিমা কইল আমি অবাক হয়ে গেলাম আমি মুরব্বির মা তুমিয়া জিগাইলাম সাহেব আপনি আমারে দেখি আমার বয়স ইয়া অতটা হইলা কিতা কই লেগো মা তুমি আমারে স্বাভাবিক মনে করিও না আল্লাহ আমার সিনার মাঝে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে আমি তৌরিত ইনজিলের ইলম দ্বারা বুঝতাম পারছি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের দুধ মা যেই লইবা এর বর্ণনা আল্লাহ আসমানি কিতাব আগে রাখি দিছে কিতাব বুঝুন এই আমরা লাগানো ইয়া দুনিয়া এটা ইসলাম আফসোস আল্লাহ ওখানে একটু গাটিত বান্ধন জানো আর একটু লাইন বুঝিয়া চলন জানো আর কিচ্ছু কইতাম না বুঝছেন তো আশা করি একটু লাইন বুঝিয়া চলন জানো যে কয়েক মিনিট আইছে যেহেতু আমার শুনাই লই গেছে আমি ও বিষয়ের একটু মারতাম চাইয়া ইসলামর ফরজ বিধান হলোর মাঝে একটা বিধানের নাম হইল পর্দা আল্লাহ আস্তে দোয়া করি জবান খুলিয়া হোক একটা বিধানের নাম কিতা জোরে হোক কিতা পর্দা শব্দের অর্থ হইল ডাকিয়া তোয়া যুবক ভাই এতে জোরে কইতে পর্দা শব্দের অর্থ কিতা ডাকিয়া তোয়া আমরার ভাষায় কয় লুকাইয়া তোয়া গুড়িয়া তোয়া আগলা দিয়া তোয়া না কিতা আপনার এলাকার দামি জিনিস লুকাইয়া তৈরি না কম দামি জিনিস আপনারা বাড়ির তো আশা করি কুদাল খেলতি গেমতি এটা আছে নাই সব কুদাল উদাল নিয়ে শোকেছো তালামারি তৈরি তো মাথুর নাতি হ্যাঁ সোনার উপায় বাড়ির গজবালায় রাখি দেননি খানা তৈ তাইলে বুঝা গেল দামি জিনিস মানুষের লুকাইয়া তৈ না নি দুনিয়ার যত দামি জিনিস আছে হীরা মণি মুক্তা সোনা গয়না যতটা আছে সারা দামি একবার দি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ দামি জিনিস হইল মানুষ জাত সুবহানাল্লাহ হইতালা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত এটা মানুষ জাতর বড় দাম যদি মানুষ লাইনে চলতে পারে মাতুকা যদি মানুষ লাইনে চলতে পারে আর যদি লাইন চারি দে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন একেবারে কুত্তা বিলাই শুয়োরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ এটা লাইন ঠিক রাখিয়া চলতে হইব মনে করি লাইন না জানো যে আমি মুসলমানের বাচ্চা হয়ে গেছি আর আমিও শ্রেষ্ঠ জি না আমার শ্রেষ্ঠত্বরে আমি দরিয়া রাখতে মাতই না সাহেব আমার শ্রেষ্ঠত্বরে আমি দরিয়া রাখতে হইব যদি আমার শ্রেষ্ঠত্বরে দরিয়া রাখতে পারি তাইলে দুনিয়ায় যে কয়েকদিন আছি ইজ্জতে আল্লাহ যদি কবুল করিলাই তো মরার বাদে পরকালের লাগি ইজ্জতি বানাইব সুবহানাল্লাহ আপনারা মৌলভীবাজারের গৌরব নাই আমরা গেটার সিলেটবাসীর গৌরব এম সাইফুর রহমান সাহেব দলমত নির্বিশেষে আল্লাহর বন্দারে মানুষের শ্রদ্ধার সাথে মনে করে ওটা ঠিক নি সাহেব আল্লাহ দেখায় আমি ব্যক্তিগতভাবে যেন তান টেকা 2 টাকা ছিল কিচ্ছু নাই কিন্তু আমার ইকান মনে আছে তাই যেদিন মারা যায় সেদিন আমি আল্লাহর ঘরে সুবহানাল্লাহ অন্য খবর ভাইয়া আমি অন্য আল্লাহর ঘরে দরিয়া দোয়া করছি কারণ একজন বালা মানুষ অতই না যাব একজন বালা মানুষ আপনি ওখান তার চেষ্টা করুক কাজে এমন জীবন আমি করিব গঠন মরিলে হাসিব আমি কাঁদিবে নাকি দা জীবনটা এমন ভাবে আপনি চালাক কাজে না আপনার জিন্দগিটা স্বার্থ হইয়া জান্নাতি হইতে পারে দুঃখজনক হইল সত্য আমি জানি যে আমার লাগি পর্দা করা ফরজ পুরুষ হিসাবে হাঁটুতনে নাভি পর্যন্ত 24 ঘন্টা দাইমি ফরজ নামাজের ক্ষেত্রে সতর ডাকা ফরজ আমি খুব তাড়াতাড়ি মাতিয়ার আশা করি বুঝিয়া থাকলে জবাব পাইনি
পুরুষ হিসাবে হাঁটু তনে নাভি পর্যন্ত দাইমি ফরজ। কত? 24 ঘন্টা দাইমি ডাকিয়া রাখা ফরজ। নামাজ পড়ার ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া, অতকা সতর ডাকিয়া নামাজ পড়া ফরজ। একটা শর্ট গেঞ্জি না পিন্দিয়া, শর্ট গেঞ্জি পিন্দিয়া বা হাফ শার্ট না পিন্দিয়া নামাজটা না পড়াটাই ভালো। দয়া করিয়া রেগুলার এখানে আমল করেন না জানো, যুবক ভাই অন্তরে বিশেষ করে কইয়ার হাফ শার্ট অথবা হাফ গেঞ্জি টি শার্ট ইগু পিন্দিয়া মাঝে মধ্যে অসুবিধা পড়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে আদা করি লক্ষ্য। তবে ইগুর উপরে দাইমি আমল করেন না জানো মাকরু, আর মাকরুর যদি প্রকৃতপক্ষে দাইমি আমল করিলেন মাকরুয়ে তাহরিমি, আর মাকরুয়ে তাহরিমি হারাম পর্যায়। আশা করি মনে হয় কথান পরিষ্কার হয়েছে, কথান পরিষ্কার হয়েছে নি। এটাই নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া ফরজ, দূরে হোক সতর ডাকিয়া নামাজ পড়া। আর এমনি 24 ঘন্টার লাগি আঁটুত গুড়িয়া নাভি তনে হাঁটু পর্যন্ত গুড়িয়া রাখা পুরুষের লাগি, দূরে হোক বেটাইন তো লাগে, কারার লাগি? হ্যাঁ, এটা বল খেলাইতে হইলে কতক্ষণ গুড়িয়া খেলাইতে হইব? মাত্তা নেই। আল বাইতে হইলে, মাছ মারতে হইলে, আলি উঠতে হইলে বেটা কইব মেসাব মাগনা খাইরা মসজিদে ঘুমাই। আমরা ওদিন মসজিদে ঘুমাই, আমরা এখন মাগনা খাইয়ার মসজিদে ঘুমাই। একদিন আইয়া ফেঁকি আলি উড়িয়া দেখো চাষা কিলা বাড়ি যায় ছুটানি লাগে, তখন না বুঝতে হবে সুন্দা মারা লাগে নি না লাগে না রে ভাই। ইটা কইয়া বাঁচবা যাইতো না, কারণ একটা ফরজ বিধান। দয়া করে কইবা নিটা কি জাত বিধান। যুবক বন্ধু হলরে বিশেষ একটা অনুরোধ, ইদানিং 3 কোয়ার্টার 4 কোয়ার্টার 2 কোয়ার্টার কিতাব আর হইছে, দয়া করি শোনা মাইনি গুতা ফিন্দিয়া বাজারে দিয়ে আইস না। দেহায় আমির একটা সীমা আছে, ইদাত দেহায় হইয়া কিলা হইলে রে ভাই আমার ওখানটা এটা কুত্তারও সরম আছে হইলে আজকাল কিছু যুবক হলর আও সরমটা হচ্ছে। মুসলমানের বাচ্চাই না ইমানের বাচ্চা চিনবার কুদরত নাই, আফসোস লাগে। মাইর এমনি খাইরে আইনি আরো খাইনি আরো আইনি পাইছো নি আব্দুল্লাহ দে আইসো 5 বছর আগে কইতাম হিলর কথা পাইছো শুভইছে এখন শুভ হইছে তো খাইছিল তো আরো হইব আরো হইব। কত শত কোটি টাকা দেন একজনের নষ্ট হয়েছে, চৌকে না দেখলে বিশ্বাস করতে। মুসলমান হলোর দিন বাল্লা যাওয়ার কথা আজকে খারাপ যায়, এখানে আমরা খাইছিল তো খারাপ যায়। আল্লাহর দোয়াই দিয়া হইয়া নিজরে বদলানির চেষ্টা হবে, নিজরে বদলা মুসলমান। আমি আগে কইছি যে আব্দুল্লাহ আদর শব্দ গোষ্ঠী ওয়াজ করিয়া বদলাইতে বদলায়, যদি আপনি আপনারে না বদলানির চেষ্টা যুবক পাও দরিয়া হইয়া রাইস্তনে ওয়াদা করিলাই যে আমার জাহানেকে যাইব কি আমি মিশা মারতাম না, ওখানেও দিয়ে আমি ঠিক হইয়া যাইতে কি পারি আজকের এই কোটি টাকা খরচ করা সার্থক হয়েছে, কিন্তু না পারতো না। নমাজ পড়ের বেটা হাজি সাহেব 100 বার করে দিলা গাই, এর বাদেও স্যার বিচারও গেলে আঁত গরম না হইলে স্যার বিচার উঠে লেফটিনা মাইয়া হাইলা সানে বেটা কত কালি চোরর গুসিয়ার আলু দিয়ে কি দা চুবলো দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মুসলমান সত্যিকার অর্থে মুসলমান। আফসোস লাগে একবার একটা মিনিটের লাগে চিন্তা করো না, ফিলিস্তিনের ইলাও তো বাচ্চাই না আছে, বাত রুটি তো দূরের কথা গাছ পর্যন্ত খাইয়া এর বাদেও রক্ত মাখা শরীর দিয়া চকুর পানি পড়ে আর ঘর কোনো অসুবিধা নাই। যদি এই অবস্থা জীবন যায় আমি আল্লাহর রাস্তা শহীদ হইতে আছি, জীবন হারে হয় বেটা ভাই। আজকের দুনিয়া কোন বাজি আমরা মুসলমান চলি, কোন পথে আমরা চলি? আফসোস আফসোস ও নমাজ পড়ছে দাড়িত বার হইয়াও আর বেটা ফুড়ির বিয়া ভাঙ্গে গেছে, কত বড় উবাটা খাই তোর বিয়া চিন্তা করবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করবি ইন্না লিল্লাহি, আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন। যুবক আল্লাহর দোয়াই দিয়া দাবি করিয়া হইয়ার যুবক বন্ধু 3 কোয়ার্টার 2 কোয়ার্টার ওগুতা বাদ দিলা, অত বেহায়ের করে বেহায় মোটর সাইকেল চালাইয়া বাজারও যাই দিবা মানুষের সামনে, ও অত কালুত লইয়া জোয়ানোর জোয়ানে ওলা যায় বেহায়া বেহায়া লা হাওলা। সুযোগ পাইলে জানো কয়ে ঘুরে পায়খানা দিতেই পারত
মুসলমানের বাচ্চা আল্লাহ না করো এই অবস্থা অ্যাক্সিডেন্ট করিয়া মরছে কিতা মনে করে অস্বাভাবিক তো অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট করে মরতে পারে না আল্লাহ না করো কিবা চুকাটা লাগাইছে আটুর উপরে প্যান্ট গলা চেইন আতো ব্রেসলাইট চুলোর ডিজাইন তার 14 গুর কপাল এমন ডিজাইন বানাইছে উন্দুরের ডিজাইন না নেউলোর ডিজাইন চিনবার কুদরত নাই ইহুদির না খ্রিস্টানোর চিনবার কুদরত নাই আল্লাহ না করো কেমন অপরিচিত জায়গা দিয়া মরছে মুসলমানের হুয়া না বেঈমানের হুয়া চিনবার কোন কুদরত আছে না এটা ইউটিউবার হল যারা আছে এরা হুঁয়া রাখো আল্লাহর ওয়াস্তে ইকনাইটা টুকরাইয়া ছাড়িও না আমার এক বদনাম সারা দুনিয়ায় আমি খালি ওটা মাতি কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া কো আজকের মুসলমান আমি ইকনাই সারা ও 1.5 ঘন্টা ওটা মাতিলাম 2 ঘন্টা ওটা মাতিলাম না প্রসঙ্গে আবার ইকনাই মাতিছি তো দুঃখ লাগে যে ওখানে ছাড়িয়ে দিব টুকরা করিয়া এটা আজকুর বাদে কইছি আর হয়তো জীবনে কোনোদিন কোনো রেকর্ড হইতো না এখান লাগে আমি কোন দায়বদ্ধ না কারণ আমার কোনো ইউটিউব চ্যানেলও নাই ও আল্লাহ আমার আল্লাহ সাক্ষী আমি 1 টাকা ফায়দা নেই না এখানে 1 টাকার কোনা আমার কইতে পারতো না ইউটিউব তো নেই অথচ আমারে বেশি 1 কোটি টাকা লাখ লাখ টাকা কামাই করলাম কিন্তু আমি এখানে 1 টাকা খাই না তে কিতার লাগে আমার করে দি বদনাম আর ওখান বার কথা এটা খুব সতর্ক দয়া করে টুকরাইয়া ছাড়িও না মুসলমান অন মনও তাকে জানে এর মাঝে আরো কিছু মুসলমানের বাচ্চেন বার হয়েছেন আলিমুল্লামা ওগুলোর কথাবার্তা দিয়া টিকটক বানাই যায় বানাও বানাও রে ভূত ইচ্ছা মতো বানাও আল্লাহ যদি করে হাসরের দিন দেখা হবে কারণ কিতা উদ্দেশ্যে তুমি বানাইছো চাচা খবর আছে আমি আমার দিল কুলিয়া মাতি আর আমার আল্লাহ সাক্ষী এই মুহূর্তে আমার মৌত হয়ে গেলে আমি আল্লাহর দরবারে হইতে পারবো যে আল্লাহ আমার মন্থনে মাতিছি বা কবুলের মালিক তুমি আল্লাহ মাতই না একজন ভাই হয়তো আজকের এই 5,000 10,000 মানুষ তো একজন ভাই যদি আমার একটা কথারে আমল করলে হয়তো আমার জীবন সার্থক হইতে ঠিক না ঠিক না তুমি ওগুলো দিয়া বানাইলা কিতা টিকটক ওগুদি ভাই ইসলামী করিয়া দুনিয়ায় তুমি জো করে আল্লাহর কাছে জবাব দিতে আপা পুরুষের লাগে হাঁটু টনে নাবি দাহিনী ফরজ নামাজের ক্ষেত্রে 70 টাকা ফরজ মা বই নগল লাগি মাথা টনে পাওয়ার ফাতা পর্যন্ত দাহিনী ফরজ ভাই আমি দোয়া করলি আপনার আর অতিথি আনো এই পরিবেশে তো ভাই মাথা সম্ভব না না আপনারা জো করে অতিথি আনো আমি দোয়া করি সময় তো আছে সময় তো আছে نعري رسالات يا رسول الله أهل السنة والجماعة أهل السنة والجماعة واتحاد سني مهاشملون أنا شكرا لما عبد الحاج আন্দাজে আল্লামা শব্দ খান শোনা ভাই ফাও দই এই শব্দটা জীবনে আমার করে দিয়ে আমি মৌলানা লিখি না আন্দাজে আল্লামা লিখি আমার আইডি কার্ড লগে আছে বার করে দেখ আমার মা করে দিয়ে আমি মৌলানা লিখি না আমি আব্দুল হাদ জিয়া 200 আমি খুব দৌড়াইয়া দয়া করি যে সামাই শোনা ভাই না আমার বন্ধু হিসাবে কইয়ার জীবনে সামাইসর করে দিয়ে আল্লামা লাগাই না ভাই আল্লামা যে সবাই আমার করে দিয়ে লাগাই না আমার করে দিয়ে আমি আল্লাহ দেখেন আমি মৌলানা শব্দটা আমি লাগাই না আমি বিশ্বাস করি না আমার আইডি কার্ড আমি বার করে দেখাই আব্দুল হাদ জিয়াদি শেষ কারণ আও জিয়াদি লাগাইতাম না যেহেতু আমার 1 বছর পাসপোর্ট বানাইতে উমরার ছিল আমার জিয়াদি শব্দটা দিয়া আমার বেড়া লাগিয়েছে এখন আমার কয়েক দেশের সফর আছে সারা বাতিল হয়ে যাব জিয়াদি খাটাই ও আমি ট্যাক্সি আর নাইলে হাওটা আমি খাটাই যাই হোক সময় তো হাজিরিন আমি আমার কথাটা শেষ করবো আপকা আমরা একটা জিনিস স্পষ্ট মনে রাখার দরকার আমরা আল্লাহর গোলাম আমি পয়লা বইয়া কইছিলাম যে আমরা কার গোলাম দয়া করে কার গোলাম আমরা আল্লাহর গোলাম সুতরাং আমার জীবনের একটা লাইন আছে আমার জীবনের একটা রাস্তা আছে আমি আমার আল্লাহর গোলামির ঠিক রাখিয়া যদি এই জীবনে যদি আমি কিছু করিয়া যাইতে পারি হয়তো কিয়ামতের ময়দানে আমার বাঁচবার সুযোগ যেমনি ভাবে নামাজ আমার উপরে ফরজ রোজা আমার উপরে ফরজ শর্ত সাপেক্ষে হজ যাকাত আমার উপরে ফরজ কিন্তু নমাজ যেভাবে শর্ত ছাড়া আমার উপরে ফরজ ঠিক মুসলমান হিসাবে আমার আমি একজন পুরুষ অথবা মহিলা
আমার উপরে পর্দাওয়ালা শর্ত ছাড়া আমার উপরে ফরজ। আমরা মূলনীতিটা একটা মিনিট বুঝি। ফরজ বিধান কার পক্ষ তনে? বড় করে কাহার? যে কেউ ফরজ বিধান তরক করে অর্থাৎ ছাড়ি দে, এ কিতা করছে? কবিরা গুনাহ। হোক একবার জবান খুলিয়া কিতা করছে? জবান খুলিয়া হোক কিতা করছে? আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত বন্দায় খালিস তওবা না করছে। হোক কবিরা গুনাহ মাফ লাই যত সময় খালিস তওবা না করছে। অতএব যদি আমরা কেউ বুঝিয়া না বুঝিয়া বেপরদামি করিয়া থাকি, বিশেষ করে আমার মা বোন মেন করি আমি কইরাম, যদি আমার কোনো মা বোনে জীবনে কোনোদিন বুঝিয়া না বুঝিয়া বেপরদামি করিয়া তাকে খালিস তওবা করিয়া বাকি জীবন আল্লাহর ফরজ বিধান আমরা মানিয়া চলতাম, আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। 2 নম্বর কথা হইল নামাজ চারিয়া যদি কেউ তওবা করিলে আল্লাহ মাফ করিয়া দিলাই যে তার মামলাটা আল্লাহর কৌতনে শেষ হয়ে গেছে। কথা বুঝুন জানো। কিন্তু পর্দা যদি কেউ বেপরদামি করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাপ পাইলায়, এর বাদেও তার এই বেপরদামি করার কারণে আমার এই মা বোনের একটা রিয়েকশন থাকি যায়। জানি না আমার কথা খান বুঝাইতে পারছে? বেপরদামি করার কারণে কিতা থাকি যায়? একটা রিয়েকশন থাকি যায়। এখানে হো বেপরদামি থাকা অবস্থায় আমার এই মা বোনের সৌন্দর্য পর পুরুষের দেখিয়া যদি খারাপ নজর লাগে, খারাপ চৌকে চায়, তাইলে ই মা বোনের গেস্তনে কোনোদিন আর নেকগার সন্তান আশা করা যায়। আশা করি কথা পরিষ্কার হয়েছে তো? এইখান তো খুব সহজে আপনারা কাছে জবাব আছে। গান্দা ডেগো যত পাল্লা তরকারি রান্ধ এর বাদেও কি তৈব মাত্রা না এটা হোক গান্ধ হইব নাকিটা। আপনারা গাঁত আমড়া আছে, আমড়া গাছ আছে, আমড়া গাছরে গিয়া তখন বলে আমড়া গাছ তোমার ভাবত দরিয়ার একটা আপেল খাওয়াই না দিব তো নাই। ওখান নিজরে একটু সানিয়ান জানো, ওখান একটু নিজে নিজে সানিয়ান জানো। যদি আল্লাহ মা পরকের বাদেও আল্লাহর কাছে তওবা করতা আর ইবর্তনে ফিরিয়া তার ভবিষ্যৎ প্রজন্মরে অর্থাৎ তান অলিওয়ার আওলাদ হল যারা দুনিয়ায় আইরা আপনজন সমস্ত মা বোন সহ মুসলমান নর নারী হলে মনে রাখার দরকার এই বিধানটা আল্লাহর পক্ষ তনে আমরা রে জুলুম করইছে না, আল্লাহর পক্ষ তনে আমরার মানরে সমুন্নত রাখার লাগে আল্লাহ ফরজ করিয়া দয়া করিয়া দিছেন। জুড়ে সুবহানাল্লাহ, বড় করে কইকা সুবহানাল্লাহ। আশা করি কথা বুঝা গেছে তো? তো আমি কোরআন শরীফের 2 নম্বর এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যেহেতু হজের মৌসুম শুরু হয়ে গেছে আর গত 8 তারিখ 9 তারিখ তনে হজর প্রথম ফ্লাইটও শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ দুইফুর রহমান আল্লাহর মেহমান হল আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। পৃথিবীর বিভিন্ন দেশ তনে যারা আল্লাহ মেহমান হিসাবে কবুল করছেন তারা যাইরা যাইতা। আমরা হতভাগা হলো আল্লাহর দুয়ার আশা করি আল্লাহ আমরা জীবনে বারবার তান পবিত্র বাড়ি তান হাবিবর রওজা শরীফের কিনারাতকে হাজিরি দেওয়ার তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, হজর বিষয়টা আমি শুধুমাত্র একটু মনে করে ইতাম চাই। দুঃখজনক হইল সত্য, আমরা বড় এক কঠিন পরিস্থিতির শিকার যে অধিকাংশ হজ ফরজ যে বাই বাবা হলের উপরে ওই গেছে। এমন বাই বাবা হলে দেখা যায় আজকে হজ বাদ দিয়া বেশিরভাগ উমরা করিয়া চাইরা তাই বাঁচি দিতা। আল্লাহর ওয়াস্তে আপনার প্রতি আমার গুজারিশ, নবীজির একটা হাদিস শুনিয়া আপনি একটু চিন্তা করবা। নবীজি ফরমায় যে যদি আমার কোন উম্মতের উপরে হজ ফরজ হয়ে যায়, এমতো অবস্থা যদি হজ ফরজ হজ আদায় না করিয়া মারা যায়, শোনা ভাইয়া লক্ষ্য করুক, আমার কোন উম্মতের উপরে হজ ফরজ হয়ে গেছে, প্রশ্ন আইব হজ ফরজ কোন দিন হয় কোন সময়? প্রাপ্তবয়স্ক একজন স্বাধীন মানুষ, আপনার লাগান একজন আমার লাগান একজন মানুষ যেন তান পরিবারের ক্ষয় খরচ দিয়া ই পর্যন্ত সম্পদ মৌজুদ হয়ে গেছে যে তাই নৌ সম্পদ দ্বারা বার্তনে মক্কাত আরবার হন তাকিয়া হজর খাজ আদায় করিয়া ফিরিয়া বাড়ি পর্যন্ত নিরাপদে আইতা পারবা, আরবার তান পরিবারের মানুষের কোনো অসুবিধা ওই তো নাই। ও পর্যন্ত সম্পদ যারা ওই গেছে তান তানোর উপরে হজ ফরজ হয়ে গেছে।
আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে আমার জবাব দিবা, আশা করি বুঝছই নি আমার কথা, দয়া করে হোকা। এই পর্যন্ত সম্পদ বলতে কত খান আনুমানিক আরে বর্তমানে আমরা দেশ যদি খেউর গেছে আনামত 8 লাখ টাকা থাকি যায়, 1 লাখ টাকা বা 50,000 ধরি লাখ 1 লাখ টাকা উঠান গড়ের পরিবারের 10-15 জন মানুষের 30-40 দিনের খানি খরচ দিয়া, আর যদি বাকি 7 লাখ টাকা টান গিয়া যদি হজ করিয়া ইত্যা পারেন, এমন সম্পদের মালিক যদি আমি অনুমানিক করেছি, আমি নির্ধারণ করছি না, এই পর্যন্ত সম্পদের মালিক যদি হয়ে যায় তাইলে তার উপরে হজ খরচ ওই গেছে। অতএব এই চিন্তা কর্তা হজ খান আদায় করিলেইতা শেষ কথা উনকা, যদি হজ আদায় না করিয়া তাই মারা যায় তাইলে নবীজি ফরমাইছেন হয় তাই ইহুদি হইয়া মারা গেছেন অথবা তাই খ্রিস্টান হইয়া মারা গেছে। নাউজুবিল্লাহ হইতা না। এই হজ বাদ দিয়া 100 বার আপনি উমরা করকাই, সেই উমরায় আর হজের কাজ হবে? কথান পরিষ্কার হয়েছে নি? আল্লাহর বাড়ি যদি যাই হজ খান যদি করেন, আমার একটা প্রশ্ন করিয়া আমি দোয়া করিয়া, প্রশ্নটা হইল হজ যদি করেন আল্লাহর বাড়ি যদি যাই তো মদিনা শরীফ যাওয়ার দরকার নাই তো? হাত তুলিয়া দেখাইতো সবার হাত উঠছে না। নদীজির রোজা শরীফ যাওয়ার দরকার নাই? হজ করিয়া বাড়ি তাইবা নদীর রোজা শরীফ যাওয়ার দরকার নাই? পুরা কইতেইব দরকার আসেনি? আসেনি? আজকাল যে হুজুর হল গাট্টা গাট্টা সেপটা সেপটা হুজুর বাড়িরা কইরা মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নাই। একটু নিজরে খেয়াল করিয়া চালাইন যেন আল্লাহ তৌফিক দিতা। বলবি আদবি হইলে মাফ চাই, সংক্ষেপে কিছু মাতিলাম। বিশেষ করে আমি মনে করিয়া আমার ইয়াওর ভাই বারবার দোয়া চাইছেন তার মধ্যে গান আরো আওয়ার বাদে দোয়া চাইছেন। আর আপনারা জানেন যে গত 6 রমজান আমার মা মারা গেছেন, মাও আসলা দুনিয়ার, বাবা মারা গেছেন 98। যাক আমি সফর আসলাম, এর বাদেও আইছি, আমি আইয়াস জনজা করাই আর বার সফরে যাইতে হয়েছে। খাস করে দোয়া চাই আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي. ربنا عليك توكلنا وإليك. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني. हाथ जुड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में यार रब मैं बड़ा बदकार हूँ, बंदेगा तेरे में यार रब मैं बड़ा बदकार हूँ। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना इग़फिर ली व लिवालिदैया व लिलमुमिनीना यौम यक़ूमुल हिसाब। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেব ইয়া আল্লাহ। তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দে, খাস করে আমরা মা বাপ রে মাফ করি দে। দাদা দাদি নানা নানি বংশর তামাম মুর্দে গান রড়ি রে মাফ করিয়া। আমার মতো এতিম চিরে এতিম হলার মাই বাবার খবর রে জান্নাতের টুকরা বানাও। হাজার হাজার মানুষের মাঝে আমার মতো বহুত জনম দুঃখী মারা বাবারা আল্লাহ দখলে হাত উঠাইছে। আল্লাহ আমরা খাঙ্গা লোকলে আর মুখ ভরিয়া মা ডাকবার জায়গা নাই, বাবা ডাকার জায়গা নাই। رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরার মা বাবা আমরা যেভাবে ছোটবেলা দয়া করছেন মায়া করছেন, তোমার তো আরো ভিক্ষা দিয়ে আমরা ভাই বাবা আজকে মায়া করিলাম।
ইয়া আল্লাহ জানি না কার মনে কোন নেক আশা তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই নেক আশা করলে পুরা করিয়া দেও বারবার আমরা রে হারমাইন শরীফ আইলাম মকবুল জিয়ারত নসিব করো দুনিয়ার চতুর্দিক করে তোমার মায়ের বন্দাবল দিয়ে বল তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিল তোমার বন্দাবল দিয়ে করে হচ্ছে মকবুল জিয়ারত মাবরুর নসিব করবাও দুয়ার জায়গা আমরা কাঙ্গালর কথা খান বারবার আই ধরাই দিও ইয়া আল্লাহ এই মাহফিল চলে কোন চাইলে খালি হাতে বিদায় করিও না তোমার বান্দা বলে দেশ বিদেশ চলে মন প্রাণ উজাড় করিয়া দোয়া চাইছেন মৌলা খাস করে আমার ইয়ার ভাই বারবার দোয়া চাইছেন আল্লাহ ভিক্ষা দিয়া তোমার বান্দা বলার তামাম জমি মুর্দে গান রে মাফ করিয়া দেও বিমারি আল্লাহ রে শিফা দে আমার আরেক ভাই বিমারি আল্লাহ যত বিমারি ওগুলো আমারই মাহফিল আছেন তোমার দয়া দিয়া শিবায় খুললে দিলে रूहानी जिस्मानी कल्बी तमाम बीमारी बोले तुम्हार दारू शिफा तो नहीं शिफा दे आसमानी जमीनी हर किसी पर आफत बलियत मुसीबत जिन्नती जमा शराती तने हिफाजत फरमाओ दुनियार विभिन्न देश हमरे देशी प्रवासी बंधुओं को सुनिया अल्लाह तुम्हार बंदा बंदी अल्लाह रे तुम्हार कुदरत हौला खुल्ला में हिफाजत फरमाओ আল্লাহ ওর বিদেশে আল্লাহরে শান্তি আর ইজ্জতের জীবন দান করো ইয়া আল্লাহ আমরারে বারবার হারমাইন শরীফ আইনার মকবুল জিয়ারত নসিব করিও জানি নাই মার দুনিয়ায় সফর একদিন শেষ হয়ে যাইব আল্লাহ তোমার গোলামির মাঝে আমরারে নামাজের হালত রোজাদার অবস্থা সিজদার হালত তোমার গোলামির মাঝে আমরারে কবুল করিও যা কোনি কে সামনে चेहरा दिखा लेना मुझे सीला पे दस्ते करो बुरा के मौतुर जगाली समय तुम्हारा भी मोर्चारा खबर नसीब करियो और कंगाल सिनारू रे तुम्हारा हाबीबर दस्ते मुबारक कर रखियो अल्लाह सिलसिलार बुजुर्गान दीन अखलर दर्जा रे बुलंद खरीदो हजरत शाह मुस्तफा शाहजलाल मुजर्रद यामने 360 लिए तमाम दर्जा रे बुलंद खरियाते हो हक्कानी सिलसिला तमाम अली अल्लाह रहमा कोई महफिलर सवाब पहुंचाई दे हो खास वरी हमार पीर मुर्शिद अल्लाह फुलतोली साहब किबला रहमा को पहुंचाई दे हो तुम्हार वलीर खिदमत रे क़यामत तरी जमीन जारी रखो या अल्लाह हमार पीर मुर्शिद बड़ा सावन नेक हयात दराज करी दे हो से तो तंदुरुस्ती दिया मातर रोसा हिसाबे बहुत दिन बचे रखो ये महफिलर मुरब्बी अल्लाह रे नेक हयात दराज करी दे बहुत सम्मानी मानुष गल्लिया भिक्षार हाथ पड़ाइছি रे मौला তোমার মায়া লাগে যে আছে দোয়া তোর খাতিরে আমরা দোয়া খানে কবুল ফরমাও যেদিন মাইবার আদর আত্মীয় স্বজন আপন জনগণ মাথার উপরে দেখাইয়া দেখবো তোমার আবিবার চেহারা মোবারক খান আমরা দেখাইয়া কাঙ্গাল অখলর গরিব অখলর জবানে দিয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে